আচ্ছা, আজকে দেখো এমভিটি, মিন ভ্যালু থিওরেম। মিন ভ্যালু থিওরেম সংক্ষেপে এমভিটি বলা হচ্ছে। খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এটা। আচ্ছা, এই চ্যাপ্টারের শুরুতে আমি কিছু রেজাল্ট মনে করে দিই যে যদি এরকম হয়, একটা ফাংশন এফএক্স একটা ফাংশন এবি ক্লোজড ইন্টারভালে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে এই কন্টিনিউয়াস ফাংশনের যে 5টা প্রপার্টি আমরা ডিসকাস করেছিলাম, প্রমাণ করেছিলাম। প্রথম প্রপার্টিটা হচ্ছে যে বাউন্ডেডনেস প্রপার্টি, তারপরে প্রপার্টিটা হচ্ছে অ্যাটেনমেন্ট প্রপার্টি, তারপরে প্রপার্টি 3 নম্বর প্রপার্টি হচ্ছে বোলজানোস প্রপার্টি, তারপরে তোমার ইন্টারমিডিয়েট ভ্যালু প্রপার্টি, আর 5 নম্বর প্রপার্টি যেটাকে ফিক্সড পয়েন্ট প্রপার্টি বলা হয়েছিল। তাহলে বাউন্ডেডনেস প্রপার্টিতে কি বলা হচ্ছে যে এফএক্স একটা ফাংশন এবি ক্লোজড ইন্টারভালে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে ফাংশনটা এবি ক্লোজড ইন্টারভালে বাউন্ডেড হবে। আর যদি এফএক্স এবি ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস হয়, তাহলে অ্যাটেনমেন্ট প্রপার্টি বলছে যে এই এফএক্স ফাংশনটা তার বাউন্ডস গুলোকে অ্যাটেন্ড করবে, মানে সুপ্রিমাম আর ইনফিমামকে অ্যাটেন্ড করবে। তার মানে যদি এফএক্স এর সুপ্রিমাম আর ইনফিমাম যদি ক্যাপিটাল এম আর স্মল এম হয়, মানে স্মল এমটা ইনফিমাম নিচ্ছি, এই ফাংশন যেটা ফাংশন আমরা বলছি এফএক্স ফাংশন, এই ইন্টারভালে কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হবে, আর বাউন্ডেড হলে কমপ্লিটনেস প্রপার্টি অনুযায়ী তার একটা থাকবে, সুপ্রিমাম থাকবে, সুপ্রিমাম আর ইনফিমাম থাকবে। ইনফিমামটা এম আর সুপ্রিমামটা ক্যাপিটাল এম নিলাম। তাহলে অ্যাটেনমেন্ট প্রপার্টি বলছে যে এই এবি ইন্টারভাল থেকে দুটো পয়েন্ট পাওয়া যাবে সি আর ডি। CD belongs to AB closed interval such that FC equal to M and FD equal to capital M. তাহলে এই ইনফিমাম, এটা হচ্ছে ইনফিমাম, এফএক্স এর ইনফিমাম এবি ইন্টারভাল এফএক্স এর ইনফিমাম, এটাকে অ্যাটেন্ড করলো ফাংশনটা সি পয়েন্টে, আর ক্যাপিটাল এমটা সুপ্রিমামকে অ্যাটেন্ড করলো ফাংশনটা ডি পয়েন্টে। অ্যাটেনমেন্ট প্রপার্টি বলা হচ্ছে এটাকে। আর এটাও আমরা বলেছিলাম যে কোনো ইন্টারভালে একটা ফাংশনের যদি সুপ্রিমাম আর ইনফিমাম সেম হয়, তাহলে ফাংশনটা কি হবে, কনস্ট্যান্ট ফাংশন হবে। ঠিক আছে, যেমন এফএক্স ইকুয়াল টু, যদি আমি 2 নিই ফর অল এক্স বিলংস টু এবি, এবির যে কোনো ইন্টারভালে এটা একটা পয়েন্ট নিচ্ছি, তাহলে ফাংশন নিচ্ছি, তাহলে এখানে কি হবে, এই ইন্টারভালটাতে এফএক্স এর ইনফিমাম হচ্ছে 2 আর এফএক্স এর সুপ্রিমাম হবে 2। তাহলে যদি কনস্ট্যান্ট ফাংশন হয়, তাহলে সুপ্রিমাম আর ইনফিমাম সমান হবে, আর কনভার্সলি যদি একটা ফাংশনের সুপ্রিমাম আর ইনফিমাম যদি কনস্ট্যান্ট হয়, সুপ্রিমাম ইনফিমাম যদি সমান হয়, তাহলে ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন হবে। আচ্ছা, এখন ম্যাপিং এর একটা আমি প্রপার্টি রিমাইন্ড করাই, যে এফএক্স একটা ম্যাপিং ডেফিনেশনে দুটো, এটা এ সেট থেকে বি সেট, এটা ডোমেন সেট, এটা কোডোমেন সেট, এটা হচ্ছে ফাংশন এফ। আর ম্যাপিং এর দুটো প্রপার্টি ছিল। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা ম্যাপিং বলতে পারবো না। এটাকে কেন ম্যাপিং বলতে পারবো না? কারণ ম্যাপিং এর ফার্স্ট কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে না। ম্যাপিং এর ফার্স্ট কন্ডিশন বলছে যে এই ডোমেন সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকবে। আবার যদি এইরকম হয়, আমি একটা এরকম ভেন ডায়াগ্রাম দেখাচ্ছি, এফ এ থেকে বি, এই এইটা এই ভেন ডায়াগ্রামটাও কিন্তু একটা ম্যাপিং এর ভেন ডায়াগ্রাম হতে পারবে না। এটা অ্যাকচুয়ালি এফ ম্যাপিং, একটা একটা রিলেশন হবে, কিন্তু সেটা কি হতে পারবে না, ম্যাপিং হতে পারবে না। কেন ম্যাপিং হতে পারবে না? কারণ এখানে এই এলিমেন্টের কি হয়ে গেছে, এই এলিমেন্টের দুটো ইমেজ হয়ে গেছে। একটা এলিমেন্টের একটা ইমেজ থাকবে, এখানে দুটো ইমেজ হয়ে যাচ্ছে, এরকম আসবে না এই কেসটাতে, মানে সিঙ্গেল ভ্যালু ফাংশনের ক্ষেত্রে। এটা আমরা যেটা ডিসকাস করছি এগুলো সব সিঙ্গেল ভ্যালু ফাংশন। তাহলে এটাতে কি হচ্ছে তোমার, এটাকে ম্যাপিং বলা যায়, এটা নট ম্যাপিং, এটাও নট ম্যাপিং। এই দুটো ম্যাপিং হতে পারবে না। তার মানে
ম্যাপিং এর দুটো কন্ডিশন থাকে, যেটা ম্যাপিং চ্যাপ্টারে আমরা ভালো করে ডিসকাস করেছিলাম, আপাতত এখানে মনে করে দিচ্ছি যে যদি ম্যাপিং এর কি হয় যে ডোমেন সেটের 1 নম্বর কন্ডিশন ডোমেন সেটের প্রত্যেকটার ইমেজ থাকতে হবে, আর 2 নম্বর কন্ডিশন যে ডোমেন সেটের মানে একটা এলিমেন্টের একটা ইমেজ থাকবে, একটা এলিমেন্টের একাধিক ইমেজ থাকতে পারবে না। তাহলে এটা হচ্ছে ম্যাপিং। আচ্ছা, এখন তার মানে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে যদি এরকম হয়, এফ যদি একটা ম্যাপিং হয়, এফ এক্স যদি একটা ম্যাপিং হয় আর কি, তাহলে এফ সি আর এফ ডি বা এফ এ যদি এই দুটো সমান না হয়, তাহলে সি আর বি কোনোদিনই কি হতে পারবে না, সমান হতে পারবে না। ভেন ডায়াগ্রামে দেখাচ্ছি, এটা ম্যাপিং এরই প্রপার্টি থেকে পাই। এটা হচ্ছে এফ ম্যাপ, এ থেকে বি তে ম্যাপ করছে, আর সি এটা হচ্ছে এফ সি আমি ধরছি, আর এটা হচ্ছে এফ ডি ধরছি, এটা এফ ডি। তাহলে এফ সি আর এফ ডি কি হয়নি, এখানে এফ সি নট ইকুয়াল টু এফ ডি, এই দুটো ডিস্টিংক্ট আছে, দেখো এই দুটো ডিস্টিংক্ট। তাহলে এই কেসটা হতে পারবে না, কারণ এইটা যদি হয় তাহলে সি আর ডি কি হয়ে যাবে, সমান হবে। আর সি আর ডি যদি সমান হয় তাহলে এর ম্যাপিং এর সেকেন্ড কন্ডিশনকে ভায়োলেট করে, সেটা একটা ম্যাপিং হতে পারে, কারণ একটা এলিমেন্টের দুটো ইমেজ চলে আসছে, এটা ম্যাপিং হতে পারবে না। তাহলে এখানে সি আর ডি অবশ্যই আনইকুয়াল হবে, মানে এর ইমেজটা এরকম হবে যে সি পয়েন্টের এইটা সি এইরকম হবে, এটা ডি, এটা যদি সি হয় তাহলে এটা ডি হবে। তার মানে এইটা এখানে বলছি যে এই দুটো ইমেজ যদি দুটো ডিস্টিংক্ট হয়, তাহলে তাদের প্রি ইমেজও ডিস্টিংক্ট হবে। এটা ম্যাপিং এর একটা যে ইমেজ দুটো যদি ডিস্টিংক্ট তাহলে প্রি ইমেজও, ইমেজ দুটো ডিস্টিংক্ট তাহলে প্রি ইমেজও কি হবে, ডিস্টিংক্ট আসবে। আচ্ছা, এখন একটা ফাংশন কনসিডার করছি, এফ এক্স একটা ফাংশন যেটা ডিফাইন করা হয়েছে এবি ক্লোজড ইন্টারভ্যালে, আর ফাংশনটা এমন ভাবে নিচ্ছি, মানে ফাংশনটায় তিনটে প্রপার্টি হোল্ড করছে। 1 নম্বর প্রপার্টি, এফ এক্সটা কন্টিনিউয়াস অন দ্য ক্লোজড ইন্টারভ্যাল এবি, এবি ক্লোজড ইন্টারভ্যালে ফাংশনটা কন্টিনিউয়াস। আর 2 নম্বর, এফ এক্সটা ডেরিভেবল অন দ্য ওপেন ইন্টারভ্যাল এবি, এবি ওপেন ইন্টারভ্যালে ডেরিভেবল। আর 3 নম্বর কন্ডিশন হচ্ছে যে এফ এক্স এর ভ্যালু এ আর বি পয়েন্টের সমান, দ্যাট ইজ এফ এ ইকুয়াল টু এফ বি। এফ এক্স ফাংশনটা যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে ওপেন ইন্টারভাল এ বি এর মধ্যে একটা পয়েন্ট পাওয়া যাবে সি, দ্যাট ইজ এ লেস দেন সি লেস দেন বি, এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট পাওয়া যাবে সি, সাচ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। এফ ড্যাশ সি এর মানটা কি হবে, 0 হবে। সি পয়েন্টে ডেরিভেটিভটা ভ্যানিশ করবে, এর ডেরিভেটিভের ভ্যালু 0 হবে। এটাকে রোলস থিওরেম বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রোলস থিওরেম। রোলস থিওরেম কি হলো রোলস থিওরেমটা, তাহলে যে এফ এক্স একটা ফাংশন এবি ক্লোজড ইন্টারভ্যালে যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, ক্লোজড ইন্টারভ্যালে ফাংশনটা কন্টিনিউয়াস, ওপেন ইন্টারভ্যালে ফাংশনটা ডেরিভেবল, আর এফ এ আর এফ বি সমান, এই তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে এ আর বি এর মধ্যে একটা অন্তত একটা পয়েন্ট পাওয়া যাবে, অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট সি এক্সিস্ট করবে, সাজ দ্যাট এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। এটাকে রোলস থিওরেম বলা হচ্ছে। স্টেটমেন্টটা দেখো এখানে, এই যেটা বললাম যে ফাংশনটা কি হচ্ছে, এর ডোমেন অফ ডেফিনেশন হচ্ছে ফাংশনটার এবি, আর এফ এক্স ফাংশনটা ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, ক্লোজড ইন্টারভ্যাল এবি তে কন্টিনিউয়াস, আর ওপেন ইন্টারভ্যাল এবি তে ডেরিভেবল, আর এফ এ আর এফ বি সমান। তাহলে দে যে এখানে বলছে দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট সি, এ আর বি ওপেন মানে এবি ওপেন ইন্টারভ্যালের মধ্যে অন্তত একটা পয়েন্ট সি পাওয়া যাবে, যেখানে এফ এক্স এর ডেরিভেটিভটা ভ্যানিশ করবে, এফ ড্যাশ সি সমান কত হবে, 0 হবে। আচ্ছা, এখন এই থিওরেমটা প্রমাণ করতে গিয়ে প্রথমে আমরা দেখে নিব যে কি কি কন্ডিশন দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে। এখানে অ্যাকচুয়ালি তিনটে কন্ডিশন দেওয়া আছে। এফ এক্স ফাংশনটা ক্লোজড ইন্টারভ্যাল এবি তে কন্টিনিউয়াস,
এফএক্স 2 নম্বর কন্ডিশন এফএক্স ফাংশনটা ওপেন ইন্টারভাল এবিতে ডেরিভেবল, আর 3 নম্বর কন্ডিশন এফ এ আর এফ বি সমান। এই তিনটে কন্ডিশনের রেসপেক্টে প্রমাণ করব যে এফ ড্যাশ সি সমান কত হবে, 0 হবে। আচ্ছা, প্রথমে দেখো যে যেহেতু এফএক্স ফাংশনটা এবি ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস হলে ফাংশনটা এবি ক্লোজড ইন্টারভালে বাউন্ডেড হবে, আর তার বাউন্ডস গুলোকে অ্যাটেন্ড করবে, সুপ্রিমাম আর ইনফিমামকে অ্যাটেন্ড করবে। তাহলে আমি প্রথমে এফএক্স যে ফাংশনটা আছে, এফএক্স ফাংশনের এই যে এফএক্সটা এবি ক্লোজড ইন্টারভালে ডিফাইন করা হয়েছে, যেটা ফাংশনটা যেহেতু এবি ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস, তাহলে এবি ক্লোজড ইন্টারভালে বাউন্ডেড হবে এবং এর সুপ্রিমাম ইনফিমামকে বাউন্ড করবে। আমি ধরে নিচ্ছি এফএক্স ফাংশনের এবি ক্লোজড ইন্টারভালে ইনফিমাম হচ্ছে স্মল এম আর সুপ্রিমাম হচ্ছে ক্যাপিটাল এম, ইনফিমামটা স্মল এম। তাহলে অ্যাটেনমেন্ট প্রপার্টি, যেহেতু এফএক্স ফাংশনটা এবি ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস, তাহলে অ্যাটেনমেন্ট প্রপার্টি বলছে যে এ আর বি এবি ইন্টারভালটা থেকে দুটো পয়েন্ট সি আর ডি পাওয়া যাবে, সি বিলংস টু সিডি বিলংস টু এবি, সাচ দ্যাট এফ সি সমান এম আর এফ ডি সমান হবে ক্যাপিটাল এম। তাহলে শুরুতে আমি বলেছি যে স্মল এম আর ক্যাপিটাল এম এই দুটোকে কি করবে, ফাংশনটা অ্যাটেন্ড করবে। এখানে অ্যাটেন্ড করছে স্মল এম কে, দ্যাট ইজ ইনফিমামকে অ্যাটেন্ড করছে সি পয়েন্টে, আর সুপ্রিমামকে অ্যাটেন্ড করেছে কোন পয়েন্টে, ডি পয়েন্টে অ্যাটেন্ড করেছে। আচ্ছা, এখন দুটো পসিবিলিটি হতে পারে। এক নম্বর পসিবিলিটি যে স্মল এম ইকুয়াল টু ক্যাপিটাল এম, আর 2 নম্বর পসিবিলিটি স্মল এম নট ইকুয়াল টু ক্যাপিটাল এম। এই দুটোই পসিবিলিটি, দুটো রিয়েল নাম্বার, এম একটা স্মল এম একটা রিয়েল নাম্বার, ক্যাপিটাল এম একটা রিয়েল নাম্বার, এই দুটো পসিবিলিটি আছে। এখন যদি এরকম হয়, মানে স্মল এম আর 1 নম্বর পসিবিলিটি যদি আমি কনসিডার করি, স্মল এম ইকুয়াল টু ক্যাপিটাল এম, যদি এটা হয়, তাহলে ইনফিমাম আর সুপ্রিমাম সমান, আর ইনফিমাম আর সুপ্রিমাম যদি সমান হয়, তাহলে ফাংশনটা কি হবে, কনস্ট্যান্ট ফাংশন হবে। তাহলে এফএক্সটা এবি ক্লোজড ইন্টারভালে কনস্ট্যান্ট, এফএক্সটা কনস্ট্যান্ট হচ্ছে অন এবি ক্লোজড ইন্টারভাল, আর কনস্ট্যান্ট হলে তার ডেরিভেটিভের ভ্যালু 0 হয়ে যাবে ফর অল এক্স বিলংস টু এবি। এবির প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভের মান কি হয়ে যাবে, 0 হবে। তাহলে এবির প্রত্যেকটা পয়েন্টে, এ বি এর প্রত্যেকটা পয়েন্টে কি হচ্ছে, ফাংশনের ডেরিভেটিভটা 0। তাহলে এর মধ্যে একটা পয়েন্ট সি থাকবে যেখানে এফ ড্যাশ সি সমান কত হচ্ছে, 0 হচ্ছে। থিওরেমটা প্রমাণ হয়ে গেল এই পার্টটাতে। মানে এক্ষেত্রে অ্যাকচুয়ালি সি এর মান অসংখ্য পাওয়া যাচ্ছে। এবি ক্লোজড ইন্টারভালের যত পয়েন্ট আছে, এ আর বি বাদ দিয়ে যত পয়েন্ট, সবগুলোই হবে সি এর মান। এগুলো সব এই পয়েন্টগুলোতে ফাংশনের ডেরিভেটিভ কি হবে, 0 হবে। তাহলে 1 নম্বর পসিবিলিটিটা ডিসকাস করলাম যে স্মল এম আর ক্যাপিটাল এম যদি সমান হয়, তাহলে এফ ড্যাশ সি সমান 0। তাহলে থিওরেমের এই পসিবিলিটি থেকে থিওরেমটা প্রমাণ হচ্ছে। এখন সেকেন্ড কেস, আমরা সেকেন্ড পসিবিলিটিটা ডিসকাস করব। যে পসিবিলিটিটা কি আছে, যে স্মল এম নট ইকুয়াল টু ক্যাপিটাল এম। সেকেন্ড পসিবিলিটি হচ্ছে যে স্মল এম নট ইকুয়াল টু ক্যাপিটাল এম। স্মল এম নট ইকুয়াল টু ক্যাপিটাল এম যদি হয়, তাহলে এফ এ এটা একটা রিয়েল নাম্বার, কিন্তু এফ এটা একটা রিয়েল নাম্বার, তাহলে এফ এ একসঙ্গে স্মল এম আর ক্যাপিটাল এম এর সঙ্গে সমান হতে পারবে না। স্মল এম আর ক্যাপিটাল এম এর সঙ্গে কি হতে পারবে না, সমান হতে। যদি স্মল এম আর এফ এ সমান হয়, তাহলে ক্যাপিটাল এম আর এফ এ ডিফারেন্ট হবে, কারণ এটা কি আছে, তোমার অসমান আছে। যদি স্মল ক্যাপিটাল এম আর এফ এ সমান হয়, তাহলে স্মল এম আর এফ এটা অসমান হবে, ডিস্টিংক্ট হবে। এখন মানে এরকমও হতে পারে, স্মল এম নট ইকুয়াল টু এফ এ, ক্যাপিটাল এম নট ইকুয়াল টু এফ এ, এটাও হতে পারে। তবে একটা যদি এক্সাম্পল দিই, ধরো 2 3 আর 5 বা 2 3 আর 2, এটা স্মল এম ক্যাপিটাল এম আর এফ এ, দেখো এই দুটো অসমান, তাহলে এফ এটা এই দুটোর সঙ্গে একসঙ্গে সমান হতে পারবে না। এটার সঙ্গে সমান হয়েছে, কিন্তু এর সঙ্গে কি হয়েছে, আলাদা হয়েছে, ডিফারেন্ট হয়ে গেছে। আবার যদি এরকম হয় 2 2 2 3 2 3 3, এটা স্মল এম ক্যাপিটাল এম, আর এটা হচ্ছে এফ এ। এফ এটা ক্যাপিটাল এম এর সঙ্গে সমান হচ্ছে, কিন্তু এর সঙ্গে সমান হতে পারছে না, এই জিনিসটা কেসে। আবার এইরকম হতে পারে 2 3 5, স্মল এম ক্যাপিটাল এম এফ এ, এটা স্মল এমটাও এফ এ থেকে আলাদা, ক্যাপিটাল এমটাও এফ এ থেকে আলাদা। তাহলে এই তিনটে কেস থেকে বোঝা যাচ্ছে যে এফ এ
স্মল এম আর ক্যাপিটাল এম এর মধ্যে অন্তত একটা থেকে কি থাকবে, ডিফার করবে, একটা থেকে আলাদা থাকবে। তাহলে আমি ধরে নিচ্ছি স্মল এম নট ইকুয়াল টু এফ এ, আমি ধরে নিচ্ছি স্মল এম নট ইকুয়াল টু এফ এ। আচ্ছা, এখন এখানে আমরা শুরুতে আমরা ধরেছি স্মল এম সমান কত, এফ সি, যেহেতু অ্যাটেনমেন্ট প্রপার্টি বলছে যে এখান থেকে একটা পয়েন্ট সি পাওয়া যাবে, ইনফি আমাকে অ্যাটেন্ড করবে, এখানে শুরুতে আমি পেয়েছি এফ সি ইকুয়াল টু এম পেয়েছি। তাহলে এখানে যদি মান বসাই, এফ এম এর মানটা বসাই এফ সি ইকুয়াল টু এফ এ নট ইকুয়াল টু এফ এ, তাহলে যেহেতু এফটা ম্যাপিং, তাহলে এফ সি নট ইকুয়াল টু এফ এ, এটা অলওয়েজ ইমপ্লাই করবে সি নট ইকুয়াল টু এ। আচ্ছা, আবার আমাদের 3 নম্বর কন্ডিশনে বলে দেওয়া আছে, 3 নম্বরের কন্ডিশনে এফ এ আর এফ বি কি বলে দেওয়া আছে, সমান বলে দেওয়া আছে। এখন আমি এখানে যেটা ধরেছি যে স্মল এম নট ইকুয়াল টু এফ এ, আর এফ এ আর এফ বি যেহেতু সমান, এফ এ ইকুয়াল টু যেহেতু এফ বি হচ্ছে, তাহলে স্মল এম নট ইকুয়াল টু এফ বি অলসো, কারণ এফ এ আর এফ বি সমান, এফ এর সঙ্গে যেহেতু এটা সমান হয়নি, তাহলে এফ বির সঙ্গে সমান হবে না, এফ এ আর এফ বি যেহেতু সমান আছে আগের মতো, এটা তাহলে এফ সি নট ইকুয়াল টু এফ বি, তাহলে ইমপ্লাই করবে সি নট ইকুয়াল টু বি। সি আর বি কি হলো না, সমান হলো না। আচ্ছা, এখন আমরা যেটা শুরুতে বলেছি যে সি, এই যে সি বিলংস টু ক্লোজড ইন্টারভাল এবি, সি যেহেতু ক্লোজড ইন্টারভাল এবি পয়েন্ট, এবি ক্লোজড ইন্টারভালের পয়েন্ট, তাহলে যেহেতু আমাদের সি বিলংস টু এবি ক্লোজড ইন্টারভাল, তাহলে অবশ্যই সি এ আর বি এর মধ্যে এভাবে থাকবে, এ লেস দ্যান ইকুয়াল টু সি লেস দ্যান ইকুয়াল টু বি। আর এখন আমরা প্রমাণ করলাম সি নট ইকুয়াল টু এ, মানে এই ইকুয়ালিটিটা আসবে না। আবার প্রমাণ করলাম সি নট ইকুয়াল টু বি, তাহলে এই ইকুয়ালিটিতে আসবে না, তাহলে এ লেস দ্যান সি লেস দ্যান কত হয়ে গেল, বি হয়ে গেল। তাহলে সিটা ওপেন ইন্টারভাল এবি তে লাই করলে, দ্যাট ইজ সি বিলংস টু ওপেন ইন্টারভাল এবি। সি পয়েন্টটা এবি ওপেন ইন্টারভালের মধ্যে একটা পয়েন্ট হলো। এই যে থিওরেমটাতে আমরা এটাই প্রমাণ করব যে ওপেন ইন্টারভাল এবির মধ্যে পয়েন্ট একটা পাওয়া যাবে সি, যেখানে এফ ড্যাশ সি কত হবে, 0 হবে। তাহলে এই পার্টটা প্রমাণ করলাম আমরা যে সি বিলংস টু ওপেন ইন্টারভাল এবি, এই পার্টটা প্রমাণ করলাম। নেক্সট আমরা প্রমাণ করব যে এফ এফ ড্যাশ সিটা কত হবে, 0 হবে। আচ্ছা, এফ ড্যাশ সিটা 0 হবে অ্যাকচুয়ালি যদি আমি দেখাতে পারি যে এফ ড্যাশ সি নট গ্রেটার দ্যান 0, আর যদি দেখাতে পারি এফ ড্যাশ সি নট লেস দ্যান 0, যদি প্রমাণ করতে পারি এফ ড্যাশ সি নট গ্রেটার দ্যান 0, আর যদি প্রমাণ করতে পারি এফ ড্যাশ সি নট লেস দ্যান 0, তাহলে ল অফ ট্রাইকোটমি অনুযায়ী এফ ড্যাশ সি সমান কি হবে, 0 হবে। তাহলে এফ ড্যাশ সি এটা নট গ্রেটার দ্যান 0, এটা আমরা কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করব। কন্ট্রাডিকশন দিয়ে মানে কি রকম হচ্ছে যে ধরে নিচ্ছি এফ ড্যাশ সি গ্রেটার দ্যান 0, এটা কন্ট্রাডিকশনের জন্য ধরে নিলাম যে এফ ড্যাশ সি গ্রেটার দ্যান 0। আচ্ছা, এফ ড্যাশ সি যদি গ্রেটার দ্যান 0 হয়, গত ক্লাসে আমরা প্রমাণ করেছিলাম যে এফ ড্যাশ সি যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এফ এক্স ফাংশনটা সি পয়েন্টে ইনক্রিজিং, আর সি পয়েন্টে ইনক্রিজিং মানে সি এর একটা পয়েন্টে ইনক্রিজিং এর ডেফিনেশন আমরা ডিসকাস করেছিলাম যে একটা পয়েন্টে ইনক্রিজিং হতে গেলে সেই পয়েন্টে একটা নেবারহুড থাকবে, যে নেবারহুডটাতে ফাংশনটা ইনক্রিজিং হবে। তাহলে সি এর একটা নেবারহুড পাওয়া, যেহেতু ফাংশনটা সি পয়েন্টে ইনক্রিজিং, এটা হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট, এটা সি, সি পয়েন্টে যেহেতু ইনক্রিজিং হচ্ছে, তাহলে সি একটা নেবারহুড এক্সিস্ট করবে, সি মাইনাস ডেল্টা, সি প্লাস ডেল্টা, এই পুরো ইন্টারভালটাতে ফাংশন এফ এক্সটা ইনক্রিজিং হবে, এই পুরো ইন্টারভালটাতে ফাংশনটা কি হবে, ইনক্রিজিং হবে। আর পুরো ইন্টারভালটাতে ইনক্রিজিং হলে লেফট ইন্টারভালেও ইনক্রিজিং হবে, আর রাইট ইন্টারভালটাতেও ইনক্রিজিং হবে। আমি লেফট ইন্টারভালটা কনসিডার করছি, এটা হচ্ছে সি মাইনাস ডেল্টা, আর এটা হচ্ছে সি। তাহলে এই ইন্টারভালটাতে ফাংশনটা আমরা পেয়েছি ইনক্রিজিং পেয়েছি। আচ্ছা, এখন যদি এর মধ্যে এক্স থাকে, সি মাইনাস ডেল্টা আর সি এর মধ্যে যদি এক্স থাকে, এটা যে কোনো একটা পয়েন্ট এক্স, তাহলে এক্স আর সি এর কি রিলেশন হবে, এক্স আর সি এর রিলেশন হবে এক্স লেস দেন সি। আচ্ছা, এক্স এর ফাংশনাল ভ্যালু কি, এক্স এর ফাংশনাল ভ্যালু এফ এক্স, আর এফ সি এর ফাংশনাল ভ্যালু এফ সি। ফাংশনটা কি বলেছে, এই রেঞ্জ, এই ইন্টারভালটাতে ইনক্রিজিং পেয়েছি আমরা, এই ইন্টারভালটা ইনক্রিজিং হলে পয়েন্টের ইনইকুয়ালিটি ফাংশন মেইনটেইন করবে, তাহলে পয়েন্টের ইনইকুয়ালিটি এটা এফ এক্স লেস দেন কি পেলাম, এফ সি।
তার মানে এই ইন্টারভালটাতে যেখানে এক্স থাক না কারণ ইন্টারভালের এফ এক্স সবসময় কার থেকে ছোট হবে, এফ সি থেকে ছোট হবে। তার মানে কি পেলাম আমরা, এফ এক্স লেস দেন এফ সি ফর অল এক্স বিলংস টু সি মাইনাস ডেল্টা সি। এই ইন্টারভালটাতে ফাংশনটা এফ এক্স এই প্রপার্টিকে স্যাটিসফাই করে, এফ এক্স লেস দেন কি হবে, এফ সি হবে। আচ্ছা, আর এইখানে তো আমরা পেয়েছি এফ সি সমান কত পেয়েছি, এফ সি সমান এম পেয়েছি, তাহলে এমটা বসাচ্ছি এখানে, এফ সি সমান এম। এমটা কিন্তু মনে রাখবো, এমটা হচ্ছে ইনফিমাম। ইনফিমাম মানে কি, কোন ফাংশনের ভ্যালুটা ইনফিমাম থেকে কি হতে পারবে না, ছোট হতে পারবে না। কিন্তু এখানে দেখো এবির মধ্যে এখানে একটা পয়েন্ট পেয়েছি, এই পয়েন্টটা, ঠিক আছে, এই এই ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে এফ এক্স কার থেকে ছোট আছে, এম থেকে ছোট আছে। পুরো ইন্টারভালটাতে এফ এক্স এর ইনফিমাম হচ্ছে এম, মানে এই পুরো ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে এফ এক্স ইনফিমাম থেকে ছোট হবে, ইনফিমামের ডেফিনেশন বলছে। কিন্তু এই ইন্টারভালটাতে কি পেয়ে যাচ্ছি, তোমার এই ইন্টারভালটাতে এফ এক্সটা এফ সি থেকে ছোট হয়ে গেছে, এম থেকে ছোট হয়ে গেছে। তা এম যে ইনফিমাম, এটাকে কন্ট্রাডিক্ট করলো তাহলে, এম ইনফিমাম, কারণ ইনফিমাম থেকে কোনো ফাংশনাল ভ্যালু কি হতে পারবে না, ছোট হতে পারবে না। এখানে সেটা পেয়ে গেলাম যে ইনফিমাম থেকে ফাংশনাল ভ্যালু কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এটা কন্ট্রাডিকশন। আর এই কন্ট্রাডিকশনটা আসলো কোথা থেকে, এই কন্ট্রাডিকশনটা আসলো এই ধরাটা থেকে যে এফ ড্যাশ সি গ্রেটার দ্যান জিরো। তাহলে এই ধরাটা ভুল, এই ধরাটা ভুল যদি হয় তাহলে ঠিক, তাহলে কি ঠিক, তাহলে হবে যে এফ ড্যাশ সি নট গ্রেটার দ্যান জিরো, এফ ড্যাশ সি কি হতে পারবে না, জিরো থেকে বড় হতে পারবে না। তাহলে এই পার্টটা প্রমাণ হলো, দেখো এফ ড্যাশ সি নট গ্রেটার দ্যান জিরো। এখন নেক্সট প্রমাণ করব এফ ড্যাশ সি নট লেস দ্যান জিরো। এটাও কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করব। অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে এফ ড্যাশ সি নট লেস দ্যান জিরো, আমি উল্টোটা ধরবো যে এফ ড্যাশ সি লেস দ্যান জিরো ধরে নিব। তাহলে এফ ড্যাশ সি যদি লেস দ্যান জিরো হয়, আমি ধরে নিচ্ছি এফ ড্যাশ সি লেস দ্যান জিরো, তাহলে ডেরিভেটিভটা যেহেতু নেগেটিভ সি পয়েন্টে, তাহলে ফাংশন এফ এক্সটা সি পয়েন্টে ডিক্রিজিং হবে। আর সি পয়েন্টে একটা পয়েন্টে ডিক্রিজিং মানে সি এর একটা নেবারহুড পাওয়া যায়, সেই পুরো নেবারহুডটাতে ফাংশনটা কি হবে, ডিক্রিজিং হবে। তাহলে এই নেবারহুডটা এটা ধরছি আমি, এটা এ, এটা বি, আর এই পয়েন্টটা সি। সি এর নেবারহুড হচ্ছে সি মাইনাস ডেল্টা ওয়ান, আগে ডেল্টা ধরেছি ওই জন্য ডেল্টা ওয়ান ধরলাম, সি প্লাস ডেল্টা ওয়ান। এই পুরো ইন্টারভালটাতে ফাংশনটা ডিক্রিজিং হবে, যেহেতু সি পয়েন্টে ডিক্রিজিং হয়ে আছে। তাহলে এটা পুরো ইন্টারভালটাতে ফাংশনটা ডিক্রিজিং হবে। পুরো ইন্টারভালে ডিক্রিজিং মানে বাম দিকের ইন্টারভালটাতেও ডিক্রিজিং হবে, ডান দিকের ইন্টারভালটাতেও ডিক্রিজিং হবে। আমি ডান দিকের ইন্টারভালটাকে নেব। গত ক্লাসে আমরা টেকনিকটা বলেছিলাম যে যদি ইনক্রিজিং হয় তাহলে সি এর লেফট নেবারহুড নেব, আর যদি ডিক্রিজিং হয় সি এর রাইট নেবারহুড নেব। দেখো এখানে সি এর কোন নেবারহুডটা নিয়েছিলাম, এই পুরো ইন্টারভালটাতে ইনক্রিজিং, আর ইনক্রিজিং হলে লেফট নেবারহুড নেবে। দেখো এই লেফট নেবারহুডটাকে তুলে ধরেছি, এখানে লেফট নেবারহুড নিয়েছি। আর ফাংশনটা কি, ডিক্রিজিং। এই পুরো ইন্টারভালটাতে ডিক্রিজিং, তাহলে বাম দিকের ইন্টারভালেও ডিক্রিজিং হবে, ডান দিকের ইন্টারভালেও ডিক্রিজিং হবে। তাহলে ডিক্রিজিং হলে কোনটা নিব বলেছিলাম টেকনিকটা, যে ডিক্রিজিং হলে ডান দিকেরটা নেব, ডান দিকের সাব ইন্টারভাল, এই সাব ইন্টারভালটা সি আর সি প্লাস ডেল্টা ওয়ান, এই পুরো ইন্টারভালটাতে ফাংশনটা ডিক্রিজিং হয়ে আছে। আচ্ছা, যদি এর মধ্যে এক্স নিই, এক্স, তাহলে এক্স আর সি এর মধ্যে রিলেশনটা কি হচ্ছে, অবশ্যই এক্স মানে ওপেন ইন্টারভালের মধ্যে নিচ্ছি, এক্স লেস দেন সি, এক্স আর সি এর রিলেশন হবে এক্স গ্রেটার দেন সি, কারণ এক্স সি এর ডান দিকে থাকবে। আচ্ছা, এক্স এর ফাংশনাল ভ্যালু হচ্ছে এফ এক্স আর সি এর ফাংশনাল ভ্যালু হচ্ছে এফ সি। যেহেতু এই ইন্টারভালটাতে ডিক্রিজিং ফাংশনটা, তাহলে পয়েন্টের ইনইকুয়ালিটি ফাংশনের ক্ষেত্রে রিভার্স হয়ে যাবে। তাহলে এটা গ্রেটার দেন ছিল, এটা কি হয়ে যাবে, লেস দেন হয়ে যাবে। তা কি পেলাম তাহলে, আমরা পেলাম তাহলে এফ এক্স লেস দেন এফ সি, এফ এক্স লেস দেন এফ সি ফর অল এক্স বিলংস টু, এই ইন্টারভালে যদি এক্স এই ইন্টারভালে থাকে, ওপেন ইন্টারভালে, অল এক্স বিলংস টু সি কমা সি প্লাস ডেল্টা ওয়ান। আর আগেই আমরা পেয়েছি এফ সি সমান কত, এম। এখানে দেখো কন্ট্রাডিকশন একটা চলে আসলো। কি কন্ট্রাডিকশন, যে এক্স যদি এই ইন্টারভালে থাকে, এই ইন্টারভালে যদি এক্স থাকে, তাহলে ফাংশনাল ভ্যালুটা ইনফিমাম থেকে ছোট হয়ে যাবে। কিন্তু ইনফিমাম থেকে কোনো ফাংশনাল ভ্যালু কি হতে পারবে না, ছোট হতে পারবে না। এটা কন্ট্রাডিক্ট করছে, এই রেজাল্টটা কন্ট্রাডিক্ট করছে দ্যাট স্মল এম ইজ ইনফিমাম অফ এফ এক্স অন এবি। তাহলে এই কন্ট্রাডিকশনটা আসলো কোথা থেকে, এই ধরাটা থেকে এসছে। তাহলে এই ধরাটা ভুল। তাহলে ঠিক কি হবে, এফ ড্যাশ সি নট লেস দ্যান জিরো, এফ ড্যাশ সি নট লেস দ্যান জিরো। তাহলে এইটাই আমরা দেখো এর আগে আমরা প্রমাণ করলাম যে এফ ড্যাশ সি নট
গ্রেটার দ্যান 0, আর এখন প্রমাণ করলাম এফ ড্যাশ সি নট লেস দ্যান 0। তাহলে ল অফ ট্রাইকোটমি থেকে কি পাবো, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। তাহলে প্রথমে প্রমাণ করলাম যে সিটা এ আর বি এর মধ্যে আছে, সি বিলংস টু কি প্রমাণ করেছিলাম, ওপেন ইন্টারভাল এ বি, আর এখন সি পয়েন্টের ডেরিভেটিভটা কত দেখালাম, 0 দেখালাম। তাহলে এটা হচ্ছে রোলস থিওরেমের প্রমাণ। তাহলে রোলস থিওরেমের যে তিনটে কন্ডিশন আছে, এক নম্বর এফএক্স ফাংশনটা ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস হবে, দুই নম্বর এফএক্স ফাংশনটা ওপেন ইন্টারভালে ডেরিভেবল হবে, আর তিন নম্বর এফএক্স ফাংশনের এবি ইন্টারভালের টার্মিনাল পয়েন্টে ফাংশনাল ভ্যালু সমান হবে, দ্যাট ইজ এফ এ ইকুয়াল টু কি হবে, এফ বি হবে। এই যে তিনটে কন্ডিশন পাচ্ছি, এই তিনটে কন্ডিশন অ্যাকচুয়ালি সাফিসিয়েন্ট কন্ডিশন, রোলসের কন্ডিশন গুলো সাফিসিয়েন্ট, এটা কোনোভাবে নেসেসারি কন্ডিশন নয়। দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ রোলস থিওরেম আর সাফিসিয়েন্ট বাই নো মিনস নেসেসারি, কোনোভাবে নেসেসারি না। অ্যাকচুয়ালি এফএক্স ফাংশনটা কি ছিল, এফএক্সটা কন্টিনিউয়াস হবে অন দ্য ক্লোজড ইন্টারভাল এ বি, এক নম্বর কন্ডিশন এটা ছিল। আর দুই নম্বর কন্ডিশন ছিল এফএক্সটা যদি ডেরিভেবল হয় অন দ্য ওপেন ইন্টারভাল এ বি, আর তিন নম্বর কন্ডিশন যে এফ এ ইকুয়াল টু এফ বি। এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলে, এই যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে এ বি ওপেন ইন্টারভালের মধ্যে একটা পয়েন্ট সি পাওয়া যাবে, such that f dash c equal to 0, a less than c less than d, এই রেজাল্টটা পাওয়া যাবে। এই তিনটে কন্ডিশন যদি হোল্ড করে তাহলে এই রেজাল্টটা পাওয়া যাবে, সাফিসিয়েন্ট হচ্ছে কন্ডিশন গুলো, কিন্তু কোনোভাবে নেসেসারি নয়। মানে কোনো ফাংশনের ক্ষেত্রে এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট সি পাওয়া গেছে যেখানে ফাংশনটার ডেরিভেটিভটা ভ্যানিশ করেছে, এফ ড্যাশ সি 0 হয়েছে, এইটা যদি হোল্ড করে তাহলে আমরা কোনো দিনই বলতে পারবো না যে এফএক্স ফাংশনটা এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করবে, কনভার্সটা টু আসবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন যদি আমি ফাংশনটা ধরি gx ইকুয়াল টু এক্স কিউব, একটা ফাংশন নিচ্ছি আর ইন্টারভালটা নিচ্ছি -1 1। আচ্ছা ডেরিভেটিভ যদি করি জি ড্যাশ এক্স, এটা কন্টিনিউয়াস আর ডেরিভেবল, প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেবল, এই ইন্টারভালে ডেরিভেবল হবে, জি ড্যাশ এক্স এর মান কত হবে 3x²। আচ্ছা জি ড্যাশ 0 এর মান কত, জি ড্যাশ 0 সমান, জি ড্যাশ 0 সমান 0, জিরোটা কিন্তু দেখো 0 বিলংস টু ওপেন ইন্টারভাল -1 1, -1 1 এর ওপেন ইন্টারভালে একটা, তাহলে ওপেন ইন্টারভালে একটা পয়েন্ট পাওয়া গেল সি, যেখানে এখানে সি এর মান 0, যেখানে জি ড্যাশ সি সমান কত হলো 0, মানে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করেছে। কিন্তু দেখো এখানে জি -1 ইকুয়াল টু -1, এই যে জি এর জি -1 আর জি অফ 1 এটা সমান হবে 1, এটা নট ইকুয়াল টু দিস, জি এ নট ইকুয়াল টু জিবি, এই কন্ডিশনকে কি করলো না, স্যাটিসফাই, এটাকে স্যাটিসফাই করেছে, এটা করেছে, কিন্তু এটাকে স্যাটিসফাই করবে। তা এটাই বলতে চাইছি যে কোনো ফাংশনের ক্ষেত্রে এ আর বি এর মধ্যে যদি একটা পয়েন্ট সি পাওয়া যায়, সাজাত এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, তা এটা যদি হোল্ড করে তাহলে এই তিনটে হোল্ড করতে পারে, নাও করতে পারে। যেমন এখানে জিএক্স এর ক্ষেত্রে এইটা হোল্ড করলো না, এই কন্ডিশনটা হোল্ড করলো না। তাহলে এটা অবশ্যই মনে রাখবো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কন্ডিশনস অফ রোলস থিওরেম আর জাস্ট সাফিসিয়েন্ট বাই নো মিনস নেসেসারি, কোনোভাবে এটা কি হতে পারবে না, নেসেসারি হতে পারবে না, নেসেসারি নয়, কন্ডিশনটা নেসেসারি নয়। আচ্ছা এখন ক্যালকুলাস থেকে আমরা পাই যে এফএক্স একটা ফাংশন নিচ্ছি y ইকুয়াল টু এফএক্স, dy বাই dx ইকুয়াল টু f ড্যাশ x। তা এই ফাংশনটাকে যদি গ্রাফে ফিট করি, এটা হচ্ছে অ্যাক্সিস অফ x, অ্যাক্সিস অফ y, আর এটা হচ্ছে এই কার্ভটা, যে ফাংশনটা আছে এখানে, এই ফাংশনটাকে গ্রাফে ফিট করলাম fx, আর এটা হচ্ছে পি পয়েন্ট, পি এর কোঅর্ডিনেট xy পয়েন্টে, এই পি পয়েন্টের ডেরিভেটিভটা f ড্যাশ x। ক্যালকুলাস থেকে পাই পি পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করা হয়, এটা হচ্ছে পিটি হচ্ছে ট্যানজেন্ট, পিটি ট্যানজেন্ট, এই অ্যাঙ্গেলটা যদি সাই হয় তাহলে ট্যানজেন্টের স্লোপ হচ্ছে ট্যান সাই, এক্স অ্যাক্সিসের সঙ্গে পজিটিভ এক্স অ্যাক্সিসের ডিরেকশনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করবে সে তার ট্যানজেন্ট ভ্যালু হবে স্লোপ, তাহলে পিটি ট্যানজেন্টের স্লোপ হচ্ছে ট্যান সাই। আর ক্যালকুলাস থেকে পাই যে এই স্লোপটা ডেরিভেটিভের সঙ্গে সমান হবে, মানে এফ ড্যাশ কত হবে এক্স, that is dy by dx at the point p। তাহলে কোন পয়েন্টে, ক্যালকুলাস থেকে এটা পাই যে কোন পয়েন্টে, যে কোনো একটা পয়েন্ট, সেখানে
ডেরিভেটিভটা কি রিপ্রেজেন্ট করবে, ডেরিভেটিভটা রিপ্রেজেন্ট করবে সেই পয়েন্টে কার্ভে ট্যানজেন্টের স্লোপ। যদি এই পয়েন্ট আমি সি নিই, এই পয়েন্টটা সি, তাহলে সি, এটা পয়েন্ট সি, সি এর কারেসপন্ডিং পয়েন্ট অন দা গ্রাফ, তাহলে এটা এফ ড্যাশ সি। এফ ড্যাশ সিটা কি হবে? এফ ড্যাশ সিটা এই যে সি পয়েন্টে গ্রাফে ট্যানজেন্ট ড্র করেছি, এই ট্যানজেন্টটার স্লোপ হবে এফ ড্যাশ সি। তাহলে যে কোনো পয়েন্টে ডেরিভেটিভটা সবসময় কি রিপ্রেজেন্ট করে, সেই পয়েন্টে কার্ভের ট্যানজেন্টের স্লোপ। যে কোনো পয়েন্টে ডেরিভেটিভ মানে এফ ড্যাশ সি যদি করি, সি পয়েন্টে ডেরিভেটিভ এটা এফ ড্যাশ সিটা, তাহলে সি পয়েন্টে এই যে সি এর কারেসপন্ডিং পয়েন্ট অন দা গ্রাফ, এই সি পয়েন্টে এই যে ট্যানজেন্টটা পেয়েছি তার স্লোপ হবে এফ ড্যাশ সি। আর এটা অলরেডি আমরা জানি যে কোনো স্ট্রেট লাইনের যদি স্লোপ 0 হয় তাহলে সেটা এক্স অ্যাক্সিসের কি হবে? প্যারালাল হবে। যদি সাই এর মান কত হবে? 0। সাই যদি 0 হয় তাহলে ট্যান সাই 0 হবে, এফ ড্যাশ এক্স সমান কত হয়ে গেল? 0। এই যে এটা 0 হবে, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। তাহলে কোন পয়েন্টে ডেরিভেটিভটা যদি 0 করে, এফ এক্স একটা ফাংশন, এর সি পয়েন্টে ডেরিভেটিভটা 0, তার মানে কি সি পয়েন্টে যে ট্যানজেন্ট আছে ফাংশনটার, গ্রাফটার, সেই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। এক্স অ্যাক্সিসের প্যারালাল, কারণ এক্স অ্যাক্সিসের প্যারালাল যে কোনো স্ট্রেট লাইনের স্লোপ সবসময় 0 হবে। আর এটা স্লোপটা 0, মানে এই পয়েন্টে ট্যানজেন্টটা কি হয়েছে? এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়েছে। আচ্ছা, তাহলে জিওমেট্রিক্যালি এই রোলস থিওরেমটা জিওমেট্রিক্যালি কি ইন্টারপ্রিট করে, এটা দেখবো। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম। রোলস থিওরেমের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। অ্যাকচুয়ালি এটা আমরা আগের ক্লাসেও বলেছিলাম যে কোনো ফাংশন কন্টিনিউটিটা গ্রাফিক্যালি কি বোঝায়? কন্টিনিউটি গ্রাফিক্যালি বোঝায় যে যদি এবি ক্লোজড ইন্টারভ্যালে ফাংশনটা কন্টিনিউয়াস হয়, তাহলে এবি, এই যে যদি এবি ক্লোজড ইন্টারভ্যাল, এফ এক্স এর ফাংশন এবি ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, তার মানে যদি গ্রাফ এর ফাংশনটা গ্রাফ ড্র করি এবি ইন্টারভ্যালে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এই এখান থেকে এতদূর পর্যন্ত এই পোর্শনটাতে গ্রাফের এই পোর্শনে কোনো গ্যাপ থাকবে না যদি কন্টিনিউয়াস হয়। আচ্ছা, আবার এফ এক্স ফাংশনটা যদি কোনো একটা ইন্টারভ্যালে ডেরিভেবল হয়, তাহলে এই ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট এক্সিস্ট করবে। দ্যাট ইজ ডেরিভেবল হওয়ার ডেরিভেবিলিটিটা গ্রাফিক্যালি স্মুথনেস অফ দা গ্রাফ বোঝায়। যদি ডেরিভেবল হয় তাহলে গ্রাফটা স্মুথ হবে। স্মুথ মানে কি? কোনো এর শার্প এজ বা তোমার খাঁজ থাকবে না। যেমন এটা একটা আমি কার্ভ ড্র করেছি, দেখো এটা একটা কার্ভ, এখানে একটা খাঁজ বেরিয়ে গেছে, শার্প এজ বলে এগুলোকে। শার্প এজ যদি থাকে কোনো গ্রাফের, তাহলে সেই পয়েন্টে ফাংশনটা ডেরিভেবল হবে না। এই পয়েন্টে ফাংশনটা কি হতে পারবে না? ডেরিভেবল হতে পারবে না। কিন্তু এইখান থেকে এগুলো সব স্মুথ আছে, এখানে কোনো খাঁজ নেই, এগুলোতে ডেরিভেবল, এইটাতেও ডেরিভেবল হবে। যেখানে খাঁজ, যদি আমি এরকম একটা গ্রাফ নিই, এটা এরকম একটা গ্রাফ নিই, তাহলে এখানে একটা খাঁজ হবে, এখানে একটা খাঁজ হবে, শার্প এজ আসবে, তাহলে এই দুটো পয়েন্টে কি হতে পারবে না? স্মুথ নয়। এটাকে এই পয়েন্ট দুটোতে স্মুথ নেই, এই পয়েন্ট দুটো বাদ দিয়ে সব পয়েন্টে ফাংশনটা তোমার ডেরিভেবল হবে। তাহলে ডেরিভেবিলিটিটা অ্যাকচুয়ালি স্মুথনেস বোঝাচ্ছে। যদি ডেরিভেবল হয় তাহলে স্মুথ হবে, গ্রাফটা স্মুথ হবে। এখন আমি রোলস থিওরেমে আসছি। রোলস থিওরেমটা কি বলছে? রোলস এর ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে এফ এক্স ফাংশনটা কন্টিনিউয়াস অন দা ক্লোজড ইন্টারভ্যাল এবি, এবি ক্লোজড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস। আর 2 নম্বর এফ এক্স ফাংশনটা ডেরিভেবল হচ্ছে ওপেন ইন্টারভ্যাল এবি তে। আর এফ এ ইকুয়াল টু এফ বি, এই তিনটে কন্ডিশন রোলস এর ছিল। এফ এ ইকুয়াল টু এফ বি, এই তিনটে কন্ডিশনের রেসপেক্টে আমরা প্রমাণ করলাম বা রেজাল্ট পেলাম যে এফ ড্যাশ সি সমান 0 হবে, যেখানে সি এ আর বি এর মধ্যে পয়েন্ট হবে, এ লেস দেন সি লেস দেন বি। আচ্ছা, এখন যে রোলস থিওরেমে যে ফাংশনটার কথা বলা হচ্ছে, সেই ফাংশনটাকে আমি গ্রাফে ফিট করছি। এই যে ফাংশনটার কথা বলা হচ্ছে, এই ফাংশনটাকে গ্রাফে ফিট করছি। এটা হচ্ছে সেই ফাংশনটা গ্রাফ, এটা হচ্ছে সেই ফাংশনটা গ্রাফ। সাপোজ y ইকুয়াল টু fx, এটা হচ্ছে y ইকুয়াল টু fx এর গ্রাফ। আর এটা হচ্ছে a পয়েন্ট, এই পয়েন্টটা a, আর এই পয়েন্টটা b, এই পয়েন্টটা, এটা b পয়েন্ট, আর এটা হচ্ছে a পয়েন্ট। তাহলে
এখানে গ্রাফটা দেখো, এফএক্স ফাংশনের গ্রাফটা, এই পোর্শনে এই স্মল এর কারেসপন্ডিং পয়েন্ট অন দ্য গ্রাফ ক্যাপিটাল এ, আর স্মল বি এর কারেসপন্ডিং পয়েন্ট অন দ্য গ্রাফ ক্যাপিটাল বি। এ থেকে বি পর্যন্ত গ্রাফের কোথাও গ্যাপ নেই, কন্টিনিউয়াস। আর 2 নম্বর ডেরিভেটিভ রয়েছে, এই এ আর বি এই দুটো পয়েন্ট বাদ দিয়ে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা কি হয়েছে, ডেরিভেটিভ, কারণ স্মুথ হয়ে আছে, কোনো খাঁজ নেই। দেখো এখানে এটাতে কোনো খাঁজ নেই, শার্প এজ নেই, তাহলে এটা ফাংশনটা ডেরিভেটিভ হয়েছে। আর এফ এ আর এফ বি সমান, এফ এ মানে অ্যাকচুয়ালি এই হাইটটা এফ এ, আর এই হাইটটা হচ্ছে এফ বি, এফ এ আর এফ বি সমান, এই এফ এ আর এফ বি কি হয়েছে, সমান হয়েছে। তাহলে রোলস থিওরেম বলছে যে এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট সি পাওয়া যাবে, এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট সি পাওয়া যাবে, যেখানে এফ ড্যাশ সি সমান 0 হবে। এফ ড্যাশ সি 0 হওয়া মানে একটু আগে বললাম যে সি পয়েন্টে গ্রাফের ট্যানজেন্ট যেটা ড্র করব, সেই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। তাহলে সি পয়েন্টের, সি এর কারেসপন্ডিং পয়েন্ট অন দা গ্রাফ, এখানে ট্যানজেন্ট ড্র করছি, এই ট্যানজেন্টটা কি হচ্ছে, কোন অ্যাক্সিসের প্যারালাল হবে। এটাই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম। রোলস থিওরেম জিওমেট্রিক্যালি ইন্টারপ্রিটস দ্যাট between A and B there exists a point C between A and B at which the tangent to the curve is parallel to the axis of x. এই ট্যানজেন্টটা C পয়েন্টে গ্রাফের ট্যানজেন্টটা কোন অ্যাক্সিসের প্যারালাল হবে, x অ্যাক্সিসের প্যারালাল হবে। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন হলো। আর এখানে কিন্তু আমরা স্টেটমেন্টে বলে দিয়েছি, এই যে স্টেটমেন্টটা দিয়েছি, দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট সি। এখানে দেখো অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট, সি এর মান কিন্তু একাধিক হতে পারে। সি এর মান যদি একাধিক হয়, গ্রাফিক্যালি কিভাবে দেখাচ্ছি দেখো, সি এর মান যদি একাধিক হয় এরকম, তাহলে ফাংশনটা আমি যদি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর ফাংশনটা এরকম, এটা হচ্ছে এ পয়েন্ট, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা হচ্ছে বি, আর এটা হাইট এফ এ, আর এই হাইটটা হচ্ছে এফ বি। এফ এ আর এফ বি সমান, রোলসের থার্ড কন্ডিশন বলছে এই হাইট আর এ সমান, এইখানেও দেখো এই হাইট আর এই হাইটটা কি হয়েছে, সমান হয়ে আছে। আচ্ছা, এখন তাহলে রোলস থিওরেম কি বলছে, যে এই কার্ভের এক্স অ্যাক্সিসের প্যারালাল ট্যানজেন্ট পাওয়া যাবে। দেখো এই পয়েন্টে একটা প্যারালাল ট্যানজেন্ট পাওয়া যায় এক্স অ্যাক্সিসের প্যারালাল, এই পয়েন্টে একটা ট্যানজেন্ট এক্স অ্যাক্সিসের প্যারালাল, এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের প্যারালাল। এই পয়েন্টটা হচ্ছে C1, এই পয়েন্টটা হচ্ছে C2, এই পয়েন্টটা হচ্ছে C3, আর এই পয়েন্টটা হচ্ছে C4, এই পয়েন্টটা হচ্ছে C5। সি এর মান কটা পাওয়া গেল, এখানে 5টা মান পাওয়া গেল, C1 C2 C3। ওইখানে এটাই বলছি যে রোলসের এটা বলছে, স্টেটমেন্টে বলা আছে লাস্টে যে দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট সি বিটুইন এ এন্ড বি। অ্যাট লিস্ট মানে সি এর মান একের বেশি হতে পারে, একাধিক এরকম সি পাওয়া যেত। এখানে গ্রাফিক্যালি সেটা দেখালাম যে সি এর মান 5টা পাওয়া গেছে। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম। তাহলে একটু আগে বললাম যে রোলস থিওরেমের কন্ডিশন গুলো সাফিসিয়েন্ট, কোনোভাবেই এটা কি নয়, নেসেসারি নয়। এখানে যেটা আমি এক্সাম্পল দিয়েও বলে দিয়েছি, একটু আগে এক্সাম্পল দিলাম, জিএক্স ফাংশনটার এটা হচ্ছে কি কন্ডিশন গুলো, মানে রোলস থিওরেমের কন্ডিশন গুলো ইজ জাস্ট সাফিসিয়েন্ট, বাই নো মিনস নেসেসারি, কোনোভাবে এটা নেসেসারি নয়। তার এক্সাম্পলে আমরা দিয়েছি জিএক্স ইকুয়াল টু এক্স কিউব নিলে এই ফাংশনটার ক্ষেত্রে জি ড্যাশ 0 0 হচ্ছে, সি পাওয়া গেল এখানে, কিন্তু কি হলো না, ফাংশনটা রোলসের 3টে কন্ডিশনকে স্যাটিসফাই করেনি, এখানে থার্ড কন্ডিশনটাকে ভায়োলেট করেছে। আর জিওমেট্রিক্যালি বললাম যে এ এর একটা কি পাওয়া যাবে, প্যারালাল ট্যানজেন্ট পাওয়া যাবে। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম। সি এর মান একাধিক হতে পারে, এই ছবিতে আমি সি এর মান একটা দেখেছি, এর মান একাধিকও আসতে পারে, যেটা আমি গ্রাফিক্যালি দেখেছি। আচ্ছা, এখন ফার্স্ট সেমে আমরা ডিসকাস করেছিলাম যে এফএক্স একটা ফাংশন, এই ফাংশন এফএক্স ইকুয়াল টু 0, এটা একটা আমি ইকুয়েশন নিচ্ছি, এই ইকুয়েশন যদি এরকম হয় এফ আলফা ইকুয়াল টু 0 হয়, তাহলে আলফাকে আমরা বলবো রুট অফ দা ইকুয়েশন এফএক্স ইকুয়াল টু 0। এফএক্স ইকুয়াল টু 0 এটাকে কি বলা হবে,
রুট বলা হবে। যদি ইকুয়েশনটা এরকম নেই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, ইকুয়েশনটা হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, যদি এইরকম হয় এফ ড্যাশ আলফা ইকুয়াল টু 0 হয়, তাহলে আলফা ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। আলফাটা কোন ইকুয়েশনের রুট হবে? এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 রুট হবে। সিমিলারলি যদি এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হয়, তাহলে সি ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এখন নেক্সট ডিসকাস করব যে এই রোলস থিওরেমটা অ্যালজেব্রিক্যালি কি ইন্টারপ্রিট করে, মানে অ্যালজেব্রিক ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম। অ্যালজেব্রিক ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম। রোলস থিওরেমের কি হচ্ছে অ্যালজেব্রিক ইন্টারপ্রিটেশন। আচ্ছা, একটা আমি যদি এইরকম কনসিডার করি, এখানে একটু আগে যেটা বললাম রুটের ব্যাপারটা, রুটটা কি হয়, এই যে এফএক্স ফাংশনের কথা বলা হয়েছে, এফএক্স ফাংশনটার যদি গ্রাফ ফিট করি y ইকুয়াল টু এফএক্স, এটা এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাই হবে এফএক্স ইকুয়াল টু 0 রুট হবে, যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে। এফ আলফা সমান কত হবে? 0 হবে। আলফাটা এটা মানে রুটের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আর কি। আচ্ছা, এখন আমি একটা এই এটা এভাবে নিচ্ছি, রোলস থিওরেমে যে ফাংশনের কথাটা বলা হচ্ছে, গ্রাফটা এরকম কনসিডার করছি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা হচ্ছে y ইকুয়াল টু এফএক্স ফাংশনটা। তাহলে এটা বোঝা যাচ্ছে এফএক্স কে এটা হবে, এটা দেখো এই ফাংশনটার গ্রাফটা এ পয়েন্টে এক্স অ্যাক্সিসকে মিট করছে, মানে এ হচ্ছে রুট, কার রুট হবে? এফএক্স ইকুয়াল টু 0 এর একটা রুট কি হচ্ছে? একটা রুট হচ্ছে এ। আবার যেহেতু গ্রাফটা এক্স অ্যাক্সিস কে বি পয়েন্টে মিট করেছে, তাহলে বিও এই ইকুয়েশনের রুট হবে, বিও আর একটা রুট, কোন ইকুয়েশনের রুট? এফএক্স ইকুয়াল টু 0 রুট। আচ্ছা, তাহলে যদি এটা হচ্ছে সি পয়েন্ট, রোলসের যে বলা হচ্ছে এফ ড্যাশ সি সমান 0, রোলস থিওরেম অনুযায়ী এফ ড্যাশ সি সমান কত পাওয়া যাবে? এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট সি পাওয়া যাবে, যেখানে এফ ড্যাশ সি সমান কত হবে? 0 হবে। তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হওয়া মানে কি? এফ সিটা কোন ইকুয়েশনের রুট? সিটা হচ্ছে এফ এক্স, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 একটা রুট হচ্ছে কি সি। সিটা কার মধ্যে আছে? এ আর বি এর মধ্যে আছে। দেখো আবারও বলছি, এটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 0 রুট, বিটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু 0 রুট, আর সিটা হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 রুট। তাহলে এফ এক্স ইকুয়াল টু 0 দুটো রুটের মধ্যে কি আছে? এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 একটা রুট আছে। এটা হচ্ছে অ্যালজেব্রিক ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম, যে বিটুইন এনি টু, দেখো এখানে বিটুইন এনি টু রুটস অফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0 there exists a root of the equation f dash x equal to 0. f dash f x equal to 0 দুটো রুটের মধ্যে কার রুট আছে? a আর a লেস দ্যান কি আছে? c। তাহলে a আর b এর মধ্যে c আছে, c টা কার রুট? f dash x equal to 0। তা এটাই অ্যালজেব্রিক ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম, যে বিটুইন এনি টু রুটস অফ দ্য ইকুয়েশন f x equal to 0 there exists at least one root of the equation f dash x equal to 0। তাহলে জিওমেট্রিক্যালি রোলস থিওরেম প্যারালাল ট্যানজেন্টের কথা বলছে, এক্স অ্যাক্সিস এর প্যারালাল ট্যানজেন্টের কথা বলছে, আর অ্যালজেব্রিক্যালি কি বলছে? যে এফএক্স এর যে কোনো দুটো রুটের মধ্যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 এর একটা রুট থাকবে। আর এটাকে এই রোলস থিওরেমটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টারের থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টারটাতে ডিসকাস করেছিলাম। এটাকে আমরা বলেছিলাম যে রোলস থিওরেমটা প্রমাণ পাবো আমরা, এখানে আজকে প্রমাণ করেছি। আর রোলস থিওরেমের ফার্স্ট সেমে এটাও বলেছিলাম যে আচ্ছা এটা কি কার রুট? এটা হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 রুট। তাহলে এফ ড্যাশ ইকুয়াল টু 0 রুট, এফএক্স এর 0 রুট, এফএক্স এর দুটো রুটকে কি করেছে? সেপারেট করেছে। ওই জন্য ফার্স্ট সেমিস্টারের নোটে একটা লিখেছিলাম যে the roots of the equation fx equal to 0 are separated by the roots of the equation f dash x equal to 0। fx এর রুট গুলো f dash x এর রুটের দ্বারা সেপারেট হয়ে থাকবে। এটা হচ্ছে অ্যালজেব্রিক ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরেম, অ্যালজেব্রিক ইন্টারপ্রিটেশন। এটা এখানে বললাম যে অ্যালজেব্রিক্যালি কি ইন্টারপ্রিট করছে।
যে এই লাইনটা বলছি, between any two roots of the equation f x equal to 0 there exists at least one root of the equation f dash x equal to 0. আচ্ছা, এখন একটা ফাংশন নিচ্ছি f(x) একটা ফাংশন যার ডোমেন অফ ডেফিনেশন হচ্ছে b, আর f(x) টা কন্টিনিউয়াস হচ্ছে অন দা ক্লোজড ইন্টারভাল ab, ab ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস। আর 2 নম্বর, f(x) টা ডেরিভেবল অন দা ওপেন ইন্টারভাল ab। যদি f(x) ফাংশনটা ab ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস হয় আর ab ওপেন ইন্টারভালে যদি ডেরিভেবল হয়, তাহলে a আর b এর মধ্যে অন্তত একটা পয়েন্ট c পাওয়া যাবে such that fb minus fa by b minus a equal to f dash c। এটাকে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম বা LMVT বলা হয়, হুইচ ইজ দ্য ফার্স্ট মিন ভ্যালু থিওরেম অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম, MVT, সংক্ষেপে LMVT ও বলা হয়। আর এটাই হচ্ছে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের এটা হচ্ছে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম। f(x) টা দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে, ab ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস হবে আর ওপেন ইন্টারভালে কি হবে, ডেরিভেবল হবে। দেখো, এটা হচ্ছে যে f(x) ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে ক্লোজড ইন্টারভালে আর ওপেন ইন্টারভাল ডেরিভেবল, তাহলে a আর b এর মধ্যে একটা পয়েন্ট, অন্তত একটা, যে অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা এই ল্যাগ্রাঞ্জেস এমভিটি বা LMVT প্রমাণটা করব। অ্যাকচুয়ালি প্রথমে দেখে নিব যে প্রমাণ কি কি দেওয়া আছে কন্ডিশন, আর কি প্রমাণ করতে হবে। এখানে দুটো কন্ডিশন বলে দেওয়া আছে, f(x) ফাংশনটা ab ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস আর ab ওপেন ইন্টারভালে ডেরিভেবল, এটা বলে দেওয়া আছে। তাহলে এই দুটো কন্ডিশনের রেসপেক্টে আমরা প্রমাণ করবো যে a আর b এর মধ্যে একটা পয়েন্ট c আছে যেটা এই রিলেশনকে কি করবে, স্যাটিসফাই করবে। fb মাইনাস fa বাই b মাইনাস a এটা সমান হবে f ড্যাশ c হবে। আচ্ছা, এখন আমি একটা ফাংশন ডিফাইন করছি, φx একটা ফাংশন নিচ্ছি ক্লোজড ইন্টারভালের ভিতরে, যে ফাংশনটা ডিফাইন করছি এভাবে, fx প্লাস ax ফর অল x বিলংস টু b। ab ক্লোজড ইন্টারভালেই একটা ফাংশন ডিফাইন করলাম এটা। আর a হচ্ছে এমন একটা কনস্ট্যান্ট যে কনস্ট্যান্টটা টু বি ডিটারমাইন্ড বাই দ্য কন্ডিশন phi a ইকুয়াল টু phi b। এই যে কনস্ট্যান্ট টু বি ডিটারমাইন্ড বাই দিস কন্ডিশন, মানে এই এমন একটা কনস্ট্যান্ট এই কন্ডিশনকে কি করবে, স্যাটিসফাই করবে। আচ্ছা, যদি fa আর phi আর phi b সমান হয়, এখান থেকে phi এর মান কত? phi এর মান হচ্ছে তোমার f a প্লাস a a, আর phi b এর মান হচ্ছে, এখান থেকে b যদি বসাই তাহলে f b প্লাস a b, এটা phi b। a কে যদি এক সাইডে করে নিই তাহলে a ইকুয়াল টু মাইনাস অফ f b মাইনাস f a বাই b মাইনাস কত হবে, a কমন নিলাম, যে ভাগ করে নিলাম। এর মান অ্যাকচুয়ালি তাহলে মানে কি, এখানে যে এটা লিখেছি এর মানটা অ্যাকচুয়ালি এটা, এর মানটা এটা, আর এটা হলেই ফাই আর ফাই বি কি হবে, তাহলে ফাই এক্স একটা ফাংশন ডিফাইন করলাম এ বি ক্লোজড ইন্টারভালে, সাজ দ্যাট ফাই এক্স সমান হচ্ছে এফ এক্স প্লাস এ এ, আর এ হচ্ছে কনস্ট্যান্টটা এটা, এ এমন একটা কনস্ট্যান্ট যে ফাই ইকুয়াল টু ফাই বি কে স্যাটিসফাই করবে, দ্যাট ইজ এর মান এটা। আচ্ছা, এখন দেখো এফ এক্সটা এ বি ক্লোজড ইন্টারভালে, আমাদের ফার্স্ট কন্ডিশন বলছে যে এফ এক্সটা এ বি ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস, আর এটা তো পলিনোমিয়াল ইজ এভরিওয়্যার কন্টিনিউয়াস, তাহলে এ বি ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস, আর দুটো কন্টিনিউয়াস ফাংশনের যোগফল কন্টিনিউয়াস, তাহলে ফাই এক্স ইজ কন্টিনিউয়াস অন দা ক্লোজড ইন্টারভাল এ বি। আবার সেকেন্ড কন্ডিশনে আমাদের বলে দেওয়া আছে এফ এক্স ফাংশনটা এ বি ওপেন ইন্টারভালে ডেরিভেবল, তাহলে এই ফাংশনটা ওপেন ইন্টারভালে ডেরিভেবল, আর এটা
পলিনোমিয়াল এভরিওয়্যার ডেরিভেবল, তাহলে ওপেন ইন্টারভাল এবি তো ডেরিভেবল হবে, তাহলে এটা ডেরিভেবল ওপেন ইন্টারভাল, তাহলে যোগফলটা ওপেন ইন্টারভালে কি হবে, ডেরিভেবল হবে। তাহলে এই ফাই এক্স ফাংশনটা কি পেলাম, ফাই এক্স ফাংশনটা 1 নম্বর দিয়ে ফাই এক্স ইজ কন্টিনিউয়াস পেলাম অন দা ক্লোজড ইন্টারভাল এবি, আর ফাই এক্সটা ডেরিভেবল পেলাম অন দা ওপেন ইন্টারভাল, ডেরিভেবল অন দা ওপেন ইন্টারভাল এবি পেলাম। আর এটা তো অলরেডি ধরে নিয়েছি ফাই এ সমান কত হয়ে আছে, ফাই বি। তাহলে দেখো ফাই এক্স যে ফাংশনটা এবি ক্লোজ ইন্টারভালে ডিফাইন করলাম, ফাই এক্স ফাংশন স্যাটিসফাইজ অল দ্য কন্ডিশনস অফ রোলস থিওরেম। রোলস এর তিনটে কন্ডিশনকে কি করেছে, স্যাটিসফাই করেছে। আর রোলস এর তিনটে কন্ডিশনকে যদি স্যাটিসফাই করে তাহলে রোলস এর রেজাল্ট কি, যে এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট সি পাবো, তাহলে ফাই ড্যাশ সি সমান 0 হবে। তাহলে এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট সি পাবো, such that ফাই ড্যাশ সি সমান 0। আর এটাকে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে হবে এফ ড্যাশ এক্স প্লাস এ হবে, তাহলে ফাই ড্যাশ সি সমান হবে কত, ফাই ড্যাশ সি সমান হবে এফ ড্যাশ সি প্লাস এ, এটা সমান কত হয়ে গেল, 0। এটাকে ডেরিভেটিভ করলাম, ফাই ড্যাশ এক্স বের করলাম, যে ফাই ড্যাশ সি বের করলাম, সেটাকে 0 করলাম, ফাই ড্যাশ সি কে 0 করলাম। আচ্ছা, তাহলে এখান থেকে এ সমান কত পেলাম, এ সমান হচ্ছে মাইনাস অফ এফ ড্যাশ সি, মাইনাস অফ এফ ড্যাশ সি। তাহলে এটা যদি আমি 2 নম্বর দিই, 1 আর 2 নম্বর থেকে কি পাচ্ছি দেখো, এটা 1 নম্বর 2 নম্বর, তাহলে 1 নম্বরে এ এর মান পেয়েছি, 2 নম্বরে এ এর মান পেয়েছি, এই দুটো মান যদি কম্পেয়ার করি তাহলে এই মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পাবো, এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ ইকুয়াল টু এফ ড্যাশ সি, যেখানে সিটা অলরেডি কার মধ্যে পেয়েছি, এ আর বি এর মধ্যে। ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের এটাই প্রমাণ। তাহলে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তখন এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট পাওয়া যাবে সি, such that এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ সমান এফ ড্যাশ সি। অ্যাকচুয়ালি দেখো রোলস এর এখানে রোলস এর ল্যাগ্রাঞ্জেস এমভিটিতে রোলস এর থার্ড কন্ডিশনকে উইথড্র করে নেওয়া হয়েছে। থার্ড কন্ডিশন কি ছিল, এফ এ ইকুয়াল টু এফ বি ছিল, এটাকে উইথড্র করে নিয়েছে, শুধু এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছে, তাহলে এরকম রেজাল্ট পাওয়া যাবে। আর যদি এখানে আমি এফ এ ইকুয়াল টু এফ বি দিতাম, এফ এ ইকুয়াল টু এফ বি দিতাম, তাহলে এফ আর এফ বি সমান হতো, তখন ফাই ড্যাশ সি কত হয়ে যেত, 0 হয়ে যেত। তা এটা হচ্ছে প্রমাণ, তোমার ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেমের এটা প্রমাণ। আচ্ছা, এখন জিওমেট্রি একটা আমি রেজাল্ট রিমাইন্ড করাবো, যে এটা হচ্ছে একটা পয়েন্ট পি যার কোঅর্ডিনেট x1 y1, আর এটা হচ্ছে একটা পয়েন্ট কিউ যার কোঅর্ডিনেট x2 y2। তাহলে পি আর কিউ পয়েন্ট যোগ করে যে লাইনটা পেয়েছি, এই পি কিউ লাইন এর স্লোপ কত হবে, স্লোপ অফ স্লোপ অফ পি কিউ, এটা কত হয় আমরা জানি, জিওমেট্রি থেকে পাই, এটা হচ্ছে তোমার y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, বা y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, এটা হচ্ছে স্লোপ। আচ্ছা, এখন এই পিকিউ লাইনের যদি প্যারালাল এবি লাইনটা যদি পিকিউ লাইনের প্যারালাল হয়, এবি লাইনটা যদি এবি লাইন যদি পিকিউ এর প্যারালাল হয়, আর এটা আমরা জিওমেট্রি থেকে যে দুটো লাইন যদি প্যারালাল হয় তাদের স্লোপ সেম হবে, তাহলে এই পিকিউ এর প্যারালাল যদি এবি হয় তাহলে এবিরও স্লোপ এটা হবে, পিকিউ এরও স্লোপ এটা হবে, এবিরও স্লোপ, কারণ দুটো প্যারালাল লাইনের স্লোপ সবসময় কি হয়, সেম হয়। আচ্ছা, এখন নেক্সট আমরা দেখবো যে জিওমেট্রিক্যালি এই ল্যাগ্রাঞ্জেস এমভিটিটা কি ইন্টারপ্রিট করছে, মানে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ এলএমভিটি, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি যে কি কন্ডিশন ছিল। 1 নম্বর কন্ডিশন ছিল এফএক্স এর ল্যাগ্রাঞ্জেস এমভিটিতে এফএক্সটা কন্টিনিউয়াস ছিল অন দা ক্লোজড ইন্টারভাল এবি। 2 নম্বর, এফএক্সটা ডেরিভেবল হচ্ছে অন দা ওপেন ইন্টারভাল এবি, ওপেন ইন্টারভাল এবি তে ফাংশনটা কি হয়েছে, ডেরিভেবল হয়েছে। আচ্ছা, এখন কি পেয়েছিলাম এখান থেকে, রেজাল্টটা কি পেয়েছিলাম, যে এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট সি থাকবে, such that এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ সমান এফ ড্যাশ সি। সিটা কার মধ্যে থাকবে, এ লেস দেন সি লেস দেন কি হবে, বি। তাহলে এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করলে এই রেজাল্টটা পেয়েছি আমরা, ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। তাহলে
গ্রাফিক্যালি দেখা যাক কি হচ্ছে। এটা অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, আর তোমার এটা হচ্ছে কার্ভটা ধরছি, এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্ট এর কারেসপন্ডিং পয়েন্ট অন দা গ্রাফ, এটা y ইকুয়াল টু fx, এটা y ইকুয়াল টু যে ফাংশনটা ল্যাগ্রাঞ্জেস এমবিটিতে যে ফাংশনটার কথা বলা হচ্ছে সেই ফাংশনটাকে গ্রাফে ফিট করেছি। আর ফার্স্ট কন্ডিশন বলছে কি যে এ বি তে কন্টিনিউয়াস, মানে এ বি এর মধ্যে কোনো এই পোরশনে কোনো গ্যাপ থাকবে না। সেকেন্ড কন্ডিশন বলছে যে এই পোরশনে গ্রাফের কোনো কি থাকবে না, খাঁজ থাকবে না, শার্প এজ থাকবে না, দ্যাট ইজ এই পোরশনে ফাংশনের গ্রাফটা স্মুথ হবে। আচ্ছা, তাহলে এই এই পয়েন্টটা যদি এ নাম দিই আর এই পয়েন্টটা বি, মানে ক্যাপিটাল এ ইজ দ্য পয়েন্ট অন দ্য গ্রাফ অফ এফ এক্স কারেসপন্ডিং টু দ্য পয়েন্ট এ। এই যে এক্স ইকাল টু এ, এক্স যখন এ তখন এটা কারেসপন্ডিং পয়েন্ট, এক্স যখন বি তখন কারেসপন্ডিং পয়েন্ট অন দ্য গ্রাফ হচ্ছে বি। তো এটা বোঝা যাচ্ছে এ পয়েন্টের তোমার কোঅর্ডিনেট কত হবে বলো তো? এ পয়েন্টের কোঅর্ডিনেট, এ পয়েন্টের কোঅর্ডিনেট তাহলে হ্যাঁ এ কমা কত হচ্ছে এফ এ। সিমিলারলি বি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এটা এক্স বি, হ্যাঁ এক্স বি, আর এটা হচ্ছে তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট আর বি পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে গেলাম। আচ্ছা, এখন এ আর বি যোগ করে যে কর্ডটা পাচ্ছি, এই কর্ড এবি কর্ড, অ্যাকচুয়ালি এবি কর্ডের স্লোপটা কত হবে? এবি কর্ডের স্লোপ মানে স্লোপ অফ এবি, স্লোপ অফ কর্ড এবি, এবির স্লোপ কত হবে? এই যে ফর্মুলাটা বললাম এক্স ওয়াই টু মাইনাস ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে ওয়াই টু মাইনাস ওয়ান মানে এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এটা হচ্ছে স্লোপ, কার স্লোপ? এবি স্লোপ, এবি কর্ডের স্লোপ। আচ্ছা, এখন সি পয়েন্টে, এটা হচ্ছে পয়েন্ট সি, এটা হচ্ছে সি পয়েন্ট, দেখো ভালো করে, এটা হচ্ছে সি পয়েন্ট, সি এর কারেসপন্ডিং পয়েন্ট অন দা গ্রাফ, এই পয়েন্টের ট্যানজেন্ট হচ্ছে এটা। আচ্ছা, ট্যানজেন্টের স্লোপ ক্যালকুলাসে কি পেয়েছিলাম? এটা হচ্ছে এফ ড্যাশ সি। এই পি মানে সি এর কারেসপন্ডিং পয়েন্ট অন দা গ্রাফ যদি পি হয়, তাহলে পি টি ট্যানজেন্টের স্লোপ হচ্ছে এফ ড্যাশ সি। তাহলে স্লোপ অফ ট্যানজেন্ট, স্লোপ অফ ট্যানজেন্ট পিটি, এটা সমান হচ্ছে এফ ড্যাশ সি। আচ্ছা, এখন এখানে দেখো এলএমবিটির কি রেজাল্ট, এটা দিস ইকাল দিস, তার মানে এটা অ্যাকচুয়ালি কি বাম দিকটা হচ্ছে এবি কর্ডের স্লোপ, এটা হচ্ছে এবি কর্ডের স্লোপ, আর ডান দিকটা হচ্ছে সি পয়েন্টে গ্রাফে ট্যানজেন্টের স্লোপ। এই দুটো কি হয়েছে? স্লোপ সমান, পিটির স্লোপ আর এবির স্লোপ সমান মানে কি? তাহলে প্যারালাল, তাহলে এইটাই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ল্যাগ্রাঞ্জেস এমবিটি, যে এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট সি পাওয়া যাবে, যে পয়েন্টের ট্যানজেন্টটা, এই যে সি পয়েন্ট, এই পয়েন্টের ট্যানজেন্টটা কার প্যারালাল হবে? এ বি কর্ডের প্যারালাল হবে, এ বি কর্ডের কি হবে? এটা প্যারালাল হবে। তাহলে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ল্যাগ্রাঞ্জেস এমবিটি কি হলো? যে যদি কোনো ফাংশন ল্যাগ্রাঞ্জেস এমবিটির কন্ডিশন গুলো স্যাটিসফাই করে, তাহলে এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট সি পাওয়া যাবে, there exists at least one point C at which tangent to the curve y equal to fx is parallel to the chord joining A and B. ঠিক আছে, এ বি যোগ করে যে কর্ডটা পাবো, তাকে জয়েন করে যে কর্ডটা পাবো, সেই কর্ডের প্যারালাল হবে এই ট্যানজেন্টটা। এটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ল্যাগ্রাঞ্জেস এমবিটি। আর ল্যাগ্রাঞ্জেস এমবিটিতে আমরা অলরেডি বলেছিলাম, এখানেও দেখো এই ভাষাটা দেখো, দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট সি, অন্তত একটা পয়েন্ট কি আছে? সি, যেখানে এই যে অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট সি মানে সি এর মান রোলসে যেমন বললাম যে সি এর মান একাধিক হতে পারে, এখানেও ল্যাগ্রাঞ্জেস এমবিটিতেও সি এর মান একাধিক হতে পারে, সেটা আমরা গ্রাফে এভাবে দেখাতে পারি। এটা হচ্ছে অ্যাক্সিস অফ এক্স, এটা অ্যাক্সিস অফ ওয়াই, আর এটা হচ্ছে এ বি, এ পয়েন্ট মানে স্মল এ পয়েন্টের কারেসপন্ডিং পয়েন্ট ক্যাপিটাল এ অন দা গ্রাফ, স্মল বি পয়েন্টের কারেসপন্ডিং পয়েন্ট অন দা গ্রাফ ক্যাপিটাল বি। এখানে দেখো
এই পয়েন্টে ট্যানজেন্ট এবি কর্ডের প্যারালাল, এই পয়েন্টে ট্যানজেন্ট এবি কর্ডের প্যারালাল, এই পয়েন্টে ট্যানজেন্ট এবি কর্ডের প্যারালাল কটা ট্যানজেন্ট পাওয়া গেল এখানে? এটা হচ্ছে C1 পয়েন্ট, এটা হচ্ছে C1 পয়েন্ট, এটা হচ্ছে C2 পয়েন্ট, এটা হচ্ছে C3 পয়েন্ট, এটা হচ্ছে C4 পয়েন্ট, আর এটা C5 পয়েন্ট। পাঁচটা সি এর মান। সি এর মান কটা পাওয়া গেল? পাঁচটা পাওয়া গেল। তাহলে সি এর মান একাধিক, রোলস থিওরেমে যেমন বললাম যে সি এর মান একাধিক থাকতে পারে, যেরকম এই ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেমে সি এর মান একাধিক আসতে পারে। আচ্ছা, এখন তাহলে ইন্টারভালটাতে আমাদের এফএক্স ফাংশনটা এক নম্বর কি ছিল? এবি ক্লোজ ইন্টারভালে ডিফাইন্ড ছিল, এফএক্সটা কন্টিনিউয়াস হয়েছিল অন দা ক্লোজড ইন্টারভাল এবি, আর এফএক্সটা ডেরিভেবল হয়েছিল অন দা ওপেন ইন্টারভাল এবি। তাহলে রেজাল্ট কি পেয়েছিলাম? এ আর বি এর মধ্যে একটা পয়েন্ট পাওয়া যাবে সি, such that fb minus fa by b minus a, fb minus fa by b minus a, এটা সমান f dash c হবে। সিটা কার মধ্যে ছিল? a less than c less than b, সিটা a আর b এর মধ্যে ছিল। এখন ইন্টারভ্যালটাকে, এই যে এ বি ইন্টারভ্যাল আছে, এ বি ইন্টারভ্যালটাকে চেঞ্জ করে আমি এরকম লিখছি ইন্টারভ্যালটা a, a প্লাস এইচ, যেখানে অবশ্যই এইচটা পজিটিভ হবে। তা যদি এইরকম হয় ফাংশনটা, এফএক্স ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে দ্য ক্লোজড ইন্টারভাল a, a প্লাস এইচ, আর দুই নম্বর এফএক্স ফাংশনটা ডেরিভেবল হচ্ছে অন দা ইন্টারভাল a, ওপেন ইন্টারভাল a প্লাস এইচ, যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে একটা রিয়েল নাম্বার পাওয়া যাবে থিটা 0 আর 1 এর মধ্যে, such that fb f of a plus h minus fa equal to h into f dash a plus theta h। এটা একটা ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের ফর্ম, এটা অল্টারনেটিভ ফর্ম বলা হয়। অ্যাকচুয়ালি এটা থেকে পাওয়া যাবে, দেখো যে এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে ল্যাগ্রাঞ্জেস এমবিটি দুটো কন্ডিশন স্যাটিসফাই করেছে, ল্যাগ্রাঞ্জ এমবিটি দুটো কন্ডিশন যে স্যাটিসফাই করে তাহলে এফ বি মাইনাস এফ এ মানে এফ, এই রেজাল্টটা হোল্ড করবে। বি মানে হচ্ছে এ প্লাস এইচ, তাহলে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ মানে এ প্লাস এইচ মাইনাস এ, এটা সমান এফ ড্যাশ সি হবে। এটা কেটে কি থাকছে? এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ, এইচ দিয়ে গুণ হচ্ছে এইচ ইন্টু এফ ড্যাশ সি। তাহলে এই ফর্ম এখান থেকেই আসে এটা, কিন্তু এই সিটাকে এইভাবে লেখা হয়, এ প্লাস থিটা এইচ দিয়ে লেখা হয়। অ্যাকচুয়ালি জিরোটা তোমার থিটাটা কার মধ্যে আছে? 0 আর 1 এর মধ্যে থিটা আছে, আর এইচ পজিটিভ পেয়েছি। এইচ যেহেতু পজিটিভ, তাহলে পজিটিভ দিয়ে যদি গুণ করি, এইচ দিয়ে যদি এন ইকুয়াল টু গুণ করি, পজিটিভ দিয়ে গুণ করলে এন ইকুয়াল টু সেম থাকবে। তাহলে 0 লেস দেন থিটা এইচ লেস দেন এইচ, এ যোগ করছি এ লেস দেন এ প্লাস থিটা এইচ লেস দেন কত হচ্ছে? এ প্লাস এইচ। এই যে এ আর এ প্লাস এইচ এর মধ্যে আছে, এই যে এটাকে আমরা কি বলছি? সি বলছি। তাহলে এইটাকে অল্টারনেটিভ, এটা একটা অল্টারনেটিভ ফর্ম ল্যাগ্রাঞ্জেস এমবিটি একই ধরনের। আর এই ইন্টারভালটাতে এখানে আমরা কি নিয়েছি? ইন্টারভালটা এ আর এ প্লাস এইচ নিয়েছিলাম, তখন এই রেজাল্টটা পেয়েছিলাম, তখন এই রেজাল্টটা পেয়েছিলাম। যদি ইন্টারভালটাকে এরকম করি, তোমার 0, x মানে a এর জায়গায় 0 আর h এর জায়গায় যদি x বসাই, এখানে a এর জায়গায় 0, h এর জায়গায় যদি x বসাই, তাহলে ইন্টারভালটা এটা হবে। তাহলে সবগুলোতে এই পুরো রেজাল্টটাতে a এর জায়গায় 0 আর h এর জায়গায় x বসাবো, তাহলে এক নম্বর এফএক্সটা কন্টিনিউয়াস হবে। কোন ইন্টারভালে কন্টিনিউয়াস? 0x ক্লোজড ইন্টারভালে। আর দুই নম্বর এফএক্স ফাংশনটা ডেরিভেবল অন দা ওপেন ইন্টারভাল 0x, a এর জায়গায় 0 আর h এর জায়গায় x সবগুলোতে বসাচ্ছি। তাহলে there exists a point theta belongs to open interval 0, 1, that is 0 less than theta less than 1, এটা পাওয়া যাবে। এখানেও তাহলে রেজাল্টটা, এই রেজাল্টটা পেয়েছিলাম, এখানে আমরা কি বসাবো? এর জায়গায় 0 আর x, h এর জায়গায় x বসাবো। কি পাবো তাহলে? fx minus f0 equal to x into f dash theta x, এর জায়গায় 0 আর h এর জায়গায় কি বসালাম? x বসালাম। এইটাও একটা অল্টারনেটিভ ফর্ম।
এটা একটা অল্টারনেটিভ ফর্ম। তাহলে অ্যাকচুয়ালি এটা একটা ফর্ম ল্যাগ্রাঞ্জ এমবিটি, এটাও একটা ল্যাগ্রাঞ্জ এমবিটি ফর্ম, এটাও একটা ল্যাগ্রাঞ্জ এমবিটি ফর্ম। তার তিনটে ফর্ম পেলাম। আচ্ছা নেক্সট একটা এক্সাম্পল দেখো, অ্যাপ্লিকেশন দেখো। এই যে এটা সেকেন্ড ফর্মটা আমি বললাম না, যেটা ইন্টারভালটা কি নেওয়া হয়েছে এখানে, ইন্টারভালটা এ কমা এ প্লাস এইচ কন্টিনিউয়াস আর ডেরিভেবল বলে এই সিটাকে এইভাবে রাখাচ্ছে এ প্লাস। আমি এখানে লিখেছিলাম এটা এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ লিখেছিলাম, এটাকে ডান দিকে লিখেছে, এই এফ এটাকে ডান দিকে, একই জিনিস, এফ এটাকে ডান দিকে লিখেছে এখানে, অসুবিধা কিছু নেই। আর আরেকটা ফর্মটাতে, থার্ড ফর্মটাতে কি বললাম, থার্ড ফর্মটাতে ইন্টারভালটা 0x হবে, তার মানে এ সমান হচ্ছে তোমার 0 আর এইচ সমান x। এই যে এটা এ সমান 0 আর এইচ সমান x, এ ইকুয়াল টু 0 আর এইচ ইকুয়াল টু x। তিনটে ফর্ম ল্যাগ্রাঞ্জ এমবিটির। আমরা যখন প্রবলেম সলভ করব এই তিনটে ফর্মে যে কোনো একটা ফর্ম সুইটেবলি অ্যাপ্লাই করব, ঠিক আছে। অ্যাকচুয়ালি যে কোনো অ্যাপ্লাই করলে হবে, যেটা আমাদের মানে অ্যাপ্লাই করতে সুবিধা হবে সেই ফর্মটা অ্যাপ্লাই করব। যেমন এলএমবিটির একটা অ্যাপ্লিকেশন দেখো। এই প্রবলেমটা দেখো, 0 লেস দেন ইউ লেস দেন ভি এটা বলে দেওয়া হচ্ছে, আর এই রেজাল্টটা আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে। আচ্ছা এখানে আমি এফএক্স একটা ফাংশন কনসিডার করছি, এফএক্স ইকুয়াল টু নিচ্ছি ট্যান ইনভার্স এক্স নিচ্ছি, ইন্টারভালটা নিচ্ছি ইউভি, ইন্টারভালটা কি নিলাম ইউভি। আচ্ছা ট্যান ইনভার্স এক্স তো এভরিওয়্যার কন্টিনিউয়াস, এটা আমরা জানি, ঠিক আছে। আচ্ছা এখানে এর ডেরিভেটিভ যদি করি এফ ড্যাশ এক্স সমান 1/1 প্লাস এক্স স্কয়ার, এই এফ ড্যাশ এক্স এক্সিস্ট করবে না যদি এই ডিনোমিনেটর হরটা যদি 0 হয়, আর ডিনোমিনেটর যদি 0 করি তাহলে এক্স এর মান প্লাস মাইনাস আই পাবো, হুইচ আর রিয়াল, হুইচ আর সরি ইমাজিনারি। তাহলে এক্স এর কোনো রিয়াল মানের জন্য এই ডিনোমিনেটর 0 হতে পারছে না, তাহলে এফ ড্যাশ এক্স এক্সিস্ট করলো ফর অল রিয়াল ভ্যালুজ অফ এক্স। তাহলে এই ইন্টারভ্যালেও ডেরিভেটিভ এক্সিস্ট করবে, তার মানে অল এক্স বিলংস টু ইউ কমা কি হবে ভি। এটা ওপেন ইন্টারভ্যালই ধরলাম, অ্যাকচুয়ালি ক্লোজড ইন্টারভ্যালেও হবে। আচ্ছা এফএক্স যে ফাংশনটা ছিল, এফএক্স এই ফাংশনটা লক্ষ্য করে দেখো, এফএক্স ফাংশনটা 1 নম্বর কন্টিনিউয়াস হয়ে গেছে, এফএক্স ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভাল ইউভি, আর এফএক্সটা ডেরিভেবলও হয়ে গেছে, এফ ড্যাশ এফএক্স ইজ ডেরিভেবল অন ওপেন ইন্টারভাল ইউভি, ইউভি ওপেন ইন্টারভালে এফএক্স ফাংশনটা, তাহলে ল্যাগ্রাঞ্জেস এমবিটি দুটো কন্ডিশন স্যাটিসফাই করলো। আর ল্যাগ্রাঞ্জেস এমবিটি দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে কি রেজাল্ট পাবো, এফ বি মানে ইউ এ এটা আর বি হচ্ছে ভি, এফ বি মাইনাস এফ ইউ বাই ভি মাইনাস ইউ এটা সমান এফ ড্যাশ সি হবে। সিটা কার মধ্যে থাকবে, সিটা থাকবে এ ইউ লেস দেন সি লেস দেন ভি, এখানে এ বি ইন্টারভালটা ইউভি বলেছে, তাহলে ইউভি এর মধ্যে সি পয়েন্টটা লাই করবে। আচ্ছা মান যদি বসানো হয় এফ বি, এখান থেকে দেখো এফ বি সমান ট্যান ইনভার্স ভি, ট্যান ইনভার্স ভি মাইনাস ট্যান ইনভার্স ইউ বাই ভি মাইনাস ইউ, এটা সমান এফ ড্যাশ সি বের করবো এখান থেকে কত, ভেরি সিম্পল, তাহলে 1 বাই কত হবে 1/1 প্লাস সি স্কয়ার, এটাকে আমি 1 নম্বর দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের কি বলে দেওয়া আছে, তোমার ইউ আমরা যেটা পেয়েছি সিটা কার মধ্যে পেয়েছি, এ আর বি এর মধ্যে পেয়েছি, তাহলে ইউ লেস দেন সি লেস দেন ভি, এগুলো তিনটাই কিন্তু পজিটিভ, কারণ ইউ ও পজিটিভ ভি ও পজিটিভ, আর ইউ আর বি পজিটিভ হলে সি ও পজিটিভ, আর ইনিকুয়ালিটি যে সবগুলো যদি পজিটিভ থাকে স্কয়ার করলে ইনিকুয়ালিটি মেনটেন হবে, তাহলে ইউ স্কয়ার লেস দেন সি স্কয়ার, ই স্কয়ার লেস দেন সি স্কয়ার লেস দেন ভি স্কয়ার।
আচ্ছা এক যোগ করছি প্রত্যেকটার সঙ্গে, 1 প্লাস ইউ স্কয়ার লেস দেন 1 প্লাস সি স্কয়ার লেস দেন 1 প্লাস ভি স্কয়ার। এখন রেসিপ্রোকাল যদি নিই তাহলে রেসিপ্রোকালের ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, তার মানে 1 বাই 1 প্লাস ইউ স্কয়ার গ্রেটার দেন 1 বাই 1 প্লাস সি স্কয়ার গ্রেটার দেন 1 বাই 1 প্লাস ভি স্কয়ার। রেসিপ্রোকাল নিলে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, ইনইকুয়ালিটি লেস দেন ছিল গ্রেটার দেন করে দিলাম। উল্টো দিক থেকে যদি লিখি কি হবে, এই দিক থেকে লিখছি এটা, তাহলে 1 বাই 1 প্লাস ভি স্কয়ার লেস দেন 1 বাই 1 প্লাস সি স্কয়ার লেস দেন 1 বাই 1 প্লাস ইউ স্কয়ার। আচ্ছা এক নম্বর থেকে এই 1 বাই 1 প্লাস সি স্কয়ার এর মান এটা এখানে সাবস্টিটিউট করছি, কি পাওয়া যাবে তাহলে 1 বাই 1 প্লাস ভি স্কয়ার লেস দেন tan ইনভার্স ভি মাইনাস tan ইনভার্স ইউ বাই ভি মাইনাস ইউ লেস দেন 1 বাই 1 প্লাস ইউ স্কয়ার। আচ্ছা ইউ মাইনাস ভি এটা পজিটিভ না নেগেটিভ বলো, ইউ মাইনাস ভি, হ্যাঁ এটা দেখো ইউ লেস দেন ভি আছে, তাহলে ভি মাইনাস ইউ পজিটিভ হবে, তাহলে ভি মাইনাস ইউ দিয়ে যদি প্রত্যেকটা ফ্র্যাকশনকে প্রত্যেকটা ইউনিটকে গুণ করি তাহলে পজিটিভ দিয়ে গুণ করা হচ্ছে, আর পজিটিভ কোয়ান্টিটি দিয়ে কোনো ইনইকুয়ালিটিকে গুণ করলে ইনইকুয়ালিটি রিমেন আনঅল্টার্ড, চেঞ্জ থাকবে না, চেঞ্জ হবে না, তাহলে ইউ মাইনাস ভি মাইনাস ইউ দিয়ে গুণ করছি, ভি মাইনাস ইউ লেস দেন ভি মাইনাস ইউ বাই 1 প্লাস ভি স্কয়ার লেস দেন tan ইনভার্স ভি মাইনাস tan ইনভার্স ইউ লেস দেন ভি মাইনাস ইউ বাই 1 প্লাস ইউ স্কয়ার। এইটাই প্রমাণ করতে দিয়েছে দেখো। তাহলে ল্যাগ্রাঞ্জেস এমবিটি কোন তিনটে ফর্মের মধ্যে কোনটা ফর্ম অ্যাপ্লাই, কোন ফর্মটা ফার্স্ট ফর্মটা অ্যাপ্লাই করেছে এখানে। আচ্ছা নেক্সট এর একটা অ্যাপ্লিকেশন দেখো, এখানে এই ইনইকুয়ালিটিটা এমবিটি ইউজ করে প্রমাণ করতে বলছে, এমবিটি ইউজ করে এই ইনইকুয়ালিটিটা প্রমাণ করতে বলছে। আচ্ছা আমি এটার জন্য একটা ফাংশন কনসিডার করছি, এফএক্স একটা ফাংশন নিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স, ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, যেখানে ইন্টারভালটা নিচ্ছি 0x, এটা আমাদের কি বলেছে এক্স গ্রেটার দেন 0, আর ইন্টারভালটা 0x হলে এক্স অবশ্যই পজিটিভ হবে, কি তাই তো? আচ্ছা এবার দেখো ফাংশনটা, এই যে এফএক্স ফাংশনটা নিলাম, এই ইন্টারভালটাতে ফাংশনটা নিলাম, তাহলে আমরা তো জানি যে এক্সপোনেনশিয়াল ফাংশন ইজ এভরিওয়্যার কন্টিনিউয়াস অ্যাজ ওয়েল অ্যাজ এভরিওয়্যার ডেরিভেবল, তাহলে এই ফাংশনটা এই ইন্টারভালে কন্টিনিউয়াস, ওপেন ইন্টারভালে ডেরিভেবল হবে, তাহলে ল্যাগ্রাঞ্জেস এমবিটির কন্ডিশন গুলো স্যাটিসফাই করছে। আমি ল্যাগ্রাঞ্জেস এমবিটির 3 নম্বর ফর্মটা অ্যাপ্লাই করছি এখানে। 3 নম্বর ফর্মের রেজাল্ট কি ছিল এখানে দেখো, 3 নম্বর ফর্মের রেজাল্টটা কি ছিল, 3 নম্বর ফর্মের রেজাল্ট fx ইকুয়াল টু f0 প্লাস x ইনটু f ড্যাশ থিটা x, তাহলে এই ফর্মটা আমি অ্যাপ্লাই করছি, fx এখান থেকে f ড্যাশ x তো ই টু দি পাওয়ার x ই হচ্ছে, তাহলে fx ইকুয়াল টু f0 প্লাস x ইনটু f ড্যাশ থিটা x, আর থিটা কার মধ্যে থাকবে, থিটা 0 আর 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে। আচ্ছা মানগুলো যদি বসাই তাহলে ই টু দি পাওয়ার এক্স, এফ এক্স এর মান ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু f0, এখান থেকে f0 এর মান হচ্ছে 1 প্লাস x ইনটু ই টু দি পাওয়ার এক্স, এই যে f ড্যাশ x সমান ই টু দি পাওয়ার থিটা x, এখান থেকে তোমার x ই টু দি পাওয়ার থিটা x এটা সমান হচ্ছে ই টু দি পাওয়ার x মাইনাস 1, সাইড চেঞ্জ করলাম জাস্ট সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা তাহলে ই টু দি পাওয়ার থিটা x এর মান কত হবে, ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই কত x, ঠিক আছে। আচ্ছা বোথ সাইডে যদি লগ নিই তাহলে কি পাবো, থিটা এক্স ইকুয়াল টু লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, থিটার মান কত পাবো তাহলে এখান থেকে, থিটার মান, থিটা সমান হচ্ছে 1 বাই এক্স লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার বাই এক্স, আর অলরেডি আমরা থিটা কার মধ্যে পেয়েছি, 0 লেস দেন থিটা লেস দেন 1 পেয়েছি, এই থিটার মানটা এখানে বসিয়ে নিচ্ছি, 0 লেস দেন 1 বাই এক্স লেস লগ অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স লেস দেন 1, এটাই প্রমাণ করতে দিচ্ছি এখানে। তাহলে ল্যাগ্রাঞ্জেস এমবিটির কোন ফর্মটা অ্যাপ্লাই করলাম এখানে, থার্ড ফর্মটা অ্যাপ্লাই করলাম।
আচ্ছা নেক্সট একটা প্রবলেম দেখো, এই এই প্রবলেমটা কিন্তু অ্যাকচুয়ালি ইনক্রিজিং ডিক্রিজিং চ্যাপ্টারে প্রমাণ করেছি, সেখানে ইনক্রিজিং ডিক্রিজিং এর কনসেপ্ট অ্যাপ্লাই করে। আজকে এই প্রমাণটা করব এলএমভিটি মানে মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করে, এমভিটি অ্যাপ্লাই করে এটা প্রমাণ করব। আচ্ছা এর জন্য আমি একটা ফাংশন ধরে নিচ্ছি, এফএক্স একটা ফাংশন নিচ্ছি, লগ অফ 1 লগ অফ এক্স নিচ্ছি, ঠিক আছে, লগ অফ 1 প্লাস এক্স, ঠিক আছে, আর ইন্টারভালটা নিচ্ছি 0x ইন্টারভাল। এখানে আমি থার্ড ফর্ম অফ এলএমভিটি অ্যাপ্লাই করব। তাহলে এর ডেরিভেটিভ কত? এটা হচ্ছে এফ ড্যাশ এক্স সমান হচ্ছে তোমার 1/1 প্লাস এক্স। প্রথমে দেখো লগটা আমরা জানি, লগটা ডিফাইন্ড এবং কন্টিনিউয়াস হয় যদি এই কোয়ান্টিটিটা পজিটিভ থাকে, তাহলে এক্স তো পজিটিভ, এখানে এক্স পজিটিভ হলে পুরোটা পজিটিভ, তাহলে লগটা ডিফাইন্ড, ফাংশনটা কন্টিনিউয়াস ফাংশন। আর ডেরিভেটিভটা দেখো, এই ডিনোমিনেটরটা যদি 0 হয়ে যায় তাহলে ডেরিভেটিভটা এক্সিস্ট করতে পারছে না, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে ডেরিভেটিভটা 0 হলে এক্স সমান কত হবে, মানে ডিনোমিনেটর 0 হলে এক্স সমান -1, কিন্তু এই -1 পয়েন্টটা এই ইন্টারভালে নেই। তাহলে এই ইন্টারভালে যদি আমি ওপেন ইন্টারভাল নিই 0x, এই ইন্টারভালে ফাংশনটা তাহলে ডেরিভেবল হয়ে গেল, প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করছে, কি তাই তো? আচ্ছা তাহলে থার্ড ফর্ম দেখো, এখানে ফাংশনটা এফএক্স ফাংশনটা এলএমবিটি দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করলো। এক নম্বর কন্ডিশন, ফাংশনটা কন্টিনিউয়াস এই ইন্টারভালে, আর এই ইন্টারভালে ফাংশনটা কি হয়েছে, ডেরিভেবল হয়েছে। তাহলে থার্ড ফর্মের রেজাল্ট কি ছিল, fx ইকুয়াল টু f0 প্লাস x ইন্টু f ড্যাশ থিটা x। আমি যখন লিখেছিলাম তখন f0টাকে বাম দিকে নিয়েছিলাম, একই ব্যাপার, এখানে ডান দিকে নিয়ে আসলে এটাই আসবে। আচ্ছা মানগুলো বসাচ্ছি, মানগুলো বসালে কত হবে, fx এর মান হচ্ছে log of 1 প্লাস x ইকুয়াল টু f0 মানে এখানে 0 বসাবো, log 1 0 হয়ে গেল এটা, প্লাস x ইন্টু এখানে কত বসাবো 1/1 প্লাস থিটা x, দ্যাট ইজ লগ অফ 1 প্লাস এক্স এর মান কত পেলাম, এটা হচ্ছে x/1 প্লাস থিটা এক্স, এটাকে আমি 1 নম্বর দিলাম, ঠিক আছে। আচ্ছা থিটাটা কার মধ্যে থাকবে, এই যে থিটা লিখেছি এখানে, থিটাটা কার মধ্যে থাকবে, 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1। তাহলে আমরা পাচ্ছি 0 লেস দ্যান থিটা লেস দ্যান 1, আর এই ইন্টারভ্যালে কিন্তু এক্স সবসময় গ্রেটার দ্যান 0 পজিটিভ, এক্স যদি গ্রেটার দ্যান 0 হয়, যদি এক্স দিয়ে প্রত্যেকটাকে আমি গুণ করি, পজিটিভ কোয়ান্টিটি দিয়ে গুণ করা হচ্ছে, আর পজিটিভ কোয়ান্টিটি দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি মেনটেন হবে, একই থাকবে ইনইকুয়ালিটিটা। এক্স দিয়ে গুণ করছি, তাহলে 0 লেস দ্যান থিটা এক্স লেস দ্যান এক্স, এক যোগ করছি প্রত্যেকটাতে, তাহলে 1 লেস দ্যান 1 প্লাস থিটা এক্স, 1 প্লাস থিটা এক্স লেস দ্যান 1 প্লাস এক্স। রেসিপ্রোকাল নিচ্ছি, রেসিপ্রোকাল নিলে সবসময় কি হবে, ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে 1 রেসিপ্রোকাল 1/1 প্লাস থিটা এক্স গ্রেটার দ্যান 1/1 প্লাস এক্স। এই উল্টো দিক থেকে লিখছি, এটা শেষটাকে আগে লিখছি, 1/1 প্লাস এক্স লেস দ্যান 1/1 প্লাস থিটা এক্স লেস দ্যান 1। আবার এক্স গুনছি, বারবারই বলছি যে এক্সটা পজিটিভ, আর পজিটিভ কোয়ান্টিটি দিয়ে কোনো ইনইকুয়ালিটিকে গুণ করলে ইনইকুয়ালিটি উইল মেনটেন, ইনইকুয়ালিটি একই থাকবে। তাহলে এক্স দিয়ে যদি গুণ করি 1/1 প্লাস থিটা এক্স, এই লেস দ্যানটা লেস দ্যানই থাকবে, লেস দ্যান x/1 প্লাস থিটা এক্স লেস দ্যান এক্স। আচ্ছা 1 নম্বর থেকে এটার মান দেখো, এটার মান হচ্ছে log of 1 প্লাস এক্স, তাহলে এখানে log of 1 প্লাস এক্স বসিয়ে নিচ্ছি, x/1 প্লাস এক্স লেস দ্যান log of 1 প্লাস এক্স লেস দ্যান এক্স, এটাই প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস এমভিটি। আচ্ছা শুরুতে বলেছিলাম কনস্ট্যান্ট ফাংশন, মানে ইনফিমাম আর সুপ্রিমাম যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে, তোমার এর ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন হবে যদি সুপ্রিমাম আর ইনফিমাম সমান হয়। আর একটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ফাংশনটা কিভাবে ডিফাইন করা যায়, যদি এইরকম হয়, একটা ইন্টারভাল নিচ্ছি আই, একটা ইন্টারভাল, আর এর যে কোনো দুটো আরবিটারি পয়েন্ট নিচ্ছি যেখানে x1 লেস দেন x2, যদি এইরকম হয় fx1 ইকুয়াল টু fx2 হয়, ফর অল x1, x2 বিলংস টু i, এই ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে যদি যে কোনো পেয়ার অফ পয়েন্টসে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, fx1 ইকুয়াল টু fx2 হয়, তখন ফাংশনটা i ইন্টারভালে কনস্ট্যান্ট হবে। আর আমরা জানি যে কোনো ফাংশন যদি কনস্ট্যান্ট হয় তার ডেরিভেটিভটা 0 হবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই এলএমভিটি থেকে
ও পেতে পারি। ঠিক আছে, যে দেখো নেক্সট এটা আচ্ছা, এটা একটা ডিডাকশন, খুব ইম্পর্টেন্ট ডিডাকশন। এখানে কি বলা হচ্ছে যে একটা ফাংশন বলে দেওয়া হচ্ছে, এফএক্স ফাংশনটা এবি থেকে আর এ ডিফাইন করা হচ্ছে, মানে এটা এবি হচ্ছে ডোমেন অফ ডেফিনেশন। এফএক্সটা এবি ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস বলেছে, আর এবি ওপেন ইন্টারভালে ডেরিভেবল বলেছে। আর এই ইন্টারভালটাতে প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভের মান 0 এটা বলে দেওয়া আছে। ফাংশনের প্রত্যেকটা পয়েন্টে ডেরিভেটিভের মান 0 বলে দেওয়া আছে, মানে f dash x equal to 0 for all x belongs to ab বলে দেওয়া আছে। আমাদেরকে প্রমাণ করতে বলছে fx টা ab ইন্টারভালে কনস্ট্যান্ট ফাংশন, এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, এর জন্য আমি দুটো পয়েন্ট x1, x2 যে কোনো দুটো পয়েন্ট নিচ্ছি, এই ab ইন্টারভালের যে কোনো দুটো পয়েন্ট, আর ডিস্টিংক্ট পয়েন্ট। কিন্তু ডিস্টিংক্ট পয়েন্ট মানে অ্যাকচুয়ালি কি, x1 আইদার x1 গ্রেটার দ্যান x2 হবে আর x1 লেস দ্যান x2। আমি ধরে নিচ্ছি x1 লেস দ্যান x2, এটা ধরে নিলাম। তাহলে x1 লেস দ্যান x2 আর x1 x2 এবি ইন্টারভালের যে কোনো দুটো পয়েন্ট, আরবিটারি পয়েন্ট কিন্তু। আচ্ছা, এখন fx ফাংশনটা আমি এই ইন্টারভালে দেখো x1 x2, অ্যাকচুয়ালি ইন্টারভালটা হচ্ছে আমার এবি, এই পুরো ইন্টারভাল, আর এটা হচ্ছে x1 আর এর পয়েন্টটা x2। যেহেতু পুরো ইন্টারভালটাতে গিভেন কন্ডিশনটা কি বলছে দেখছো, পুরো ইন্টারভালটাতে ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে এই ইন্টারভালে কন্টিনিউয়াস, তার মানে এফএক্সটা কন্টিনিউয়াস হলো। কি পেলাম তাহলে, যে এফএক্সটা কন্টিনিউয়াস অন দ্য ক্লোজড ইন্টারভাল x1 x2, এটা পেলাম। ঠিক আছে। আচ্ছা, আবার এই ফাংশনটা দেখো, এই এবি ওপেন ইন্টারভাল, এই ইন্টারভালটাতে ডেরিভেটিভ বলেছে, তাহলে এই ইন্টারভালেও ডেরিভেটিভ হবে, x1 x2 ইন্টারভালেও ডেরিভেটিভ হবে, তাহলে ক্লোজ ইন্টারভাল ডেরিভেটিভ, ওপেন ইন্টারভালের ডেরিভেটিভ হবে। তাহলে 2 নম্বর আমরা কন্ডিশন পাচ্ছি যে পুরো ইন্টারভালে যেহেতু ডেরিভেটিভ, তাহলে এই ইন্টারভালটা তো ডেরিভেটিভ হবে। অ্যাকচুয়ালি এই ক্লোজড ইন্টারভালেও ডেরিভেটিভ হবে, ওপেনটাও ডেরিভেটিভ হবে। তাহলে আমি ওপেনটা ধরছি, এই ডেরিভেবল অন ওপেন ইন্টারভাল x1 x2, কারণ x1 x2 তো আরবিটারি পয়েন্ট বলেছি, x1 পয়েন্টটা এর উপর কোইনসাইড করতে পারে, x1, ওই জন্য এটা ডেরিভেবিলিটিটাকে ক্লোজ দিয়ে লিখলাম না, x1 x2 টাকে ক্লোজ দিয়ে লিখলাম না। কেন ডেরিভেবিলিটিটাকে, কারণ x1 টা x2 আরবিটারি পয়েন্ট অফ দিস ইন্টারভাল, তাহলে x1 টা এতে কোইনসাইড করতে পারে, এতে কোইনসাইড করতে পারলে, কিন্তু এখানে এতে ওপেন ইন্টারভালে দেখো ডেরিভেবিলিটিটাতে এটাকে বাদ দিয়ে দিয়েছে, ওপেন করেছে, ওই জন্য x1 x2 টাকে ওপেন আমি রাখলাম। আচ্ছা, এখন তাহলে fx ফাংশনটা ক্লোজড ইন্টারভাল x1 x2 তে স্যাটিসফাইজ অল দ্য কন্ডিশন অফ এলএমবিটি। তাহলে এলএমবিটি রেজাল্ট কি পাবো, এলএমবিটি রেজাল্ট পাবো যে fx2 মাইনাস fx1 বাই x2 মাইনাস x1 ইকুয়াল টু f ড্যাশ c, যেখানে সিটা a আর b এর মধ্যে থাকবে। অ্যাকচুয়ালি এখানে a আর b কোনটা, x1 x2, তাহলে x1 লেস দেন c লেস দেন x2। এক্স সিটা কার মধ্যে থাকলো, সিটা এই এটা সি, x1 আর কার মধ্যে, x2 এর মধ্যে। আর এখানে অ্যাকচুয়ালি বলেছে যে a আর b এর মধ্যে যত পয়েন্ট আছে সব পয়েন্টের ডেরিভেটিভটা 0, তাহলে এফ ড্যাশ সি ও তাহলে কত হবে, 0 হবে। আর এফ ড্যাশ সি যদি 0 হয়, এটা 0 যদি বসাই, তাহলে এখান থেকে কি পাবো, এটা থেকে কি পাবো, fx2 মাইনাস fx1 বাই x2 মাইনাস x1, এটা 0, দ্যাট ইজ fx2 minus fx1 equal to 0, that is fx1 equal to কি, fx2। কি পেলাম, x1 x2 আরবিটারি পয়েন্ট ধরেছিলাম ab, for all x1 x2 belongs to ab, for all x1 x2 belongs to ab। ডেফিনেশন কি বললাম, যে x1 x2 যে কোনো দুটো আরবিটারি পয়েন্টের জন্য fx1 যদি fx2 এর সঙ্গে সমান হয়, তাহলে ফাংশনটা কনস্ট্যান্ট হবে। তাহলে এটা বলছে যে ফাংশনটা কনস্ট্যান্ট অন দা ইন্টারভাল ab। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থাক, আজকে পরের দিন আবার ডিসকাস করবো।